বর্ণালী কথিকায় আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বরদিদি। এ পৃথিবীতে এক সম্প্রদায়ের লোক আছে, তাহারা যেন খড়ের আগুন, দপ করিয়া জ্বলিয়া উঠিতেও পারে, আবার খপ করিয়া নিবিয়া যাইতেও পারে। তাহাদিগের পিছনে সদা সর্বদা একজন লোক থাকা প্রয়োজন, সে যেন আবশ্যক অনুসারে খড় যোগায়া দেয়। গৃহস্থ কন্যারা মাটির দ্বীপ সাজাবার সময় যেমন তৈল এবং সলিতা দেয়, তেমনি তাহার গায়ে একটি কাঠি দিয়া দেয়। প্রদীপের শিখা যখন কমিয়া আসিতে থাকে, এই ক্ষুদ্র কাঠিটির তখন বড় প্রয়োজন, উস্কায়া দিতে হয়। এটি না হইলে তৈল এবং সলিতা সত্ত্বেও প্রদীপের জ্বলা চলে না। সুরেন্দ্রনাথে প্রকৃতিও কতকটা এইরূপ। বল বুদ্ধি ভরসা তাহার সব আছে, তবু সে একা কোনো কাজ সম্পূর্ণ করিতে পারে না। খানিকটা কাজ সে যেমন উৎসাহের সহিত করিতে পারে, বাকিটুকু সে তেমনি নীরব আলস্যবরে ছাড়িয়া দিয়া চুপ করিয়া বসিয়া থাকিতে পারে। তখনই একজন লোকের প্রয়োজন, সে উস্কাইয়া দিবে। সুরেন্দ্রর পিতা সুদূর পশ্চিমাঞ্চলে ওকালতি করিতেন। বাংলাদেশের সহিত তাহার বেশি কিছু সম্বন্ধ ছিল না। এইখানেই সুরেন্দ্র তাহার 20 বৎসর বয়সে MA পাশ করে। কতকটা তাহার নিজের গুণে, কতকটা বিমাতার গুণে। এই বিমাতাটি এমন অধ্যবসায়ের সহিত তাহার পিছনে লাগিয়া থাকিতেন যে, সে অনেক সময় বুঝিতে পারিত না যে তাহার নিজের স্বাধীন সত্তা কিছু আছে কিনা। সুরেন্দ্র বলিয়া কোনো স্বতন্ত্র জীব এই জগতে বাস করে না। এই বিমাতার ইচ্ছাই একটি মানুষের আকার ধারণ করিয়া কাজকর্ম, শোয়া বসা, পড়াশোনা, পাস প্রভৃতি সারিয়া লয়। এই বিমাতাটি নিজের সন্তানের প্রতি কতকটা উদাসীন হইলেও সুরেন্দ্রর হেফাজতের সীমা ছিল না। থুতু ফেলাটি পর্যন্ত তাহার দৃষ্টি অতিক্রম করিত না। এই কর্তব্যপরায়ণা স্ত্রীলোকটির শাসনে থাকিয়া সুরেন্দ্র নামে লেখাপড়া শিখিল, কিন্তু আত্মনির্ভরতা শিখিল না। নিজের উপর তাহার বিশ্বাস ছিল না। কোন কর্মই যে তাহার দ্বারা সর্বাঙ্গ সুন্দর এবং সম্পূর্ণ হইতে পারে, ইহা সে বুঝিত না। কখন যে তাহার কি প্রয়োজন হইবে এবং কখন তাহাকে কি করিতে হইবে, সেই জন্য সে সম্পূর্ণরূপে আরেকজনের উপর নির্ভর করিত। ঘুম পাইতেছে কি ক্ষুধাবোধ হইতেছে, অনেক সময় এটাও সে নিশ্চিত ঠাওর করিতে পারিত না। জ্ঞান হওয়া অবধি তাহাকে বিমাতার উপর ভর করিয়া এই 15 বর্ষ কাটাইতে হইয়াছে। সুতরাং বিমাতাকে তাহার জন্য অনেক কাজ করিতে হয়। 24 ঘণ্টার মধ্যে 22 ঘণ্টা তিরস্কার, অনুযোগ, লাঞ্ছনা, তাড়না, মুখ বিকৃতি, এত ভিন্ন পরীক্ষার বৎসর পূর্ব হইতেই তাহাকে সমস্ত রাত্রি সজাগ রাখিবার জন্য নিজের নিদ্রাসুখ বিসর্জন দিতে হইত। আহা, স্বপত্নী পুত্রের জন্য কে কবে এত করিয়া থাকে? পাড়া প্রতিবেশীরা এক মুখে রায়গৃহিণীর সুখ্যাতি করিয়া উঠিতে পারে না। সুরেন্দ্র উপর তাহার আন্তরিক যত্নের এতটুকু ত্রুটি ছিল না। তিরস্কার লাঞ্ছনার পর মুহূর্তে যদি তাহার চোখ মুখ ছলছল করিত, রায়গৃহিণী সেটি জ্বরের পূর্বলক্ষণ নিশ্চিত বুঝিয়া 3 দিনের জন্য তাহার সাগু ব্যবস্থা করিয়া দিতেন। মানসিক উন্নতি এবং শিক্ষাকল্পে তাহার আরও তীক্ষ্ণ দৃষ্টি ছিল। সুরেন্দ্রর অঙ্গ পরিষ্কার কিংবা আধুনিক রুচি অনুমোদিত বস্ত্রাদি দেখিলেই তাহার শখ এবং বাবুয়ানা করিবার ইচ্ছা তাহার চোখে স্পষ্ট ধরা পড়িয়া যাইত, এবং সেই মুহূর্তেই 2-3 সপ্তাহের জন্য সুরেন্দ্রর বস্ত্রাদি রজক ভবনে যাওয়া নিষিদ্ধ হইত। এমনিভাবে সুরেন্দ্রর দিন কাটিতেছিল। এমন সস্নেহ সতর্কতার মাঝে কখনো কখনো তাহার মনে হইত এই জীবনটা বাঁচিবার মতো নহে। কখনো বা সে মনে ভাবিত, বুঝি এমনি করিয়াই সকলের জীবনের প্রভাতটা অতিবাহিত হয়। কিন্তু এক একদিন আশেপাশের লোকগুলা গায়ে পড়িয়া তাহার মাথায় বিভিন্ন ধারণা গুজিয়া দিয়া যাইত। একদিন তাহাই হইল। একজন বন্ধু তাহাকে পরামর্শ দিল যে, তাহার মতো বুদ্ধিমান ছেলে বিলাত যাইতে পারিলে ভবিষ্যতে অনেক উন্নতির আশা আছে। স্বদেশে ফিরিয়া আসিয়া সে অনেকের অনেক উপকার করিতে পারে। কথাটা সুরেনের মন্দ লাগিল না। বনের পাখির চেয়ে পিঞ্জরের পাখিটাই বেশি ছটফট করে। সুরেন্দ্র কল্পনার চোখে যেন একটু মুক্তবায়ু, একটু স্বাধীনতার আলোক দেখিতে পাইতেছিল। তাই তাহার পরাধীন প্রাণটা উন্মত্তের মতো পিঞ্জরের চতুর্দিকে ঝটপট করিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিল। সে পিতাকে আসিয়া নিবেদন করিল যে, তাহার বিলাত যাইবার উপায় করিয়া দিতে হইবে। তাহাতে যে সকল উন্নতির আশা ছিল তাহাও সে কহিল। পিতা কহিলেন, ভাবিয়া দেখিব, কিন্তু গৃহিণীর ইচ্ছা একেবারে প্রতিকূল।
তিনি পিতাপুত্রের মাঝখানে ঝড়ের মতো আসিয়া পড়িয়া এমনই অট্টহাসি হাসিলেন যে দুইজনেই স্তম্ভিত হইয়া গেল। গৃহিণী কইলেন, তবে আমাকেও বিলাত পাঠাইয়া দাও না কেন? সুরোকে সামলাইবে কে? যে জানে না কখন কি খাইতে হয়, কখন কি পড়িতে হয়, তাকে একলা বিলাত পাঠাইতেছ? বাড়ির ঘোড়াটাকে সেখানে পাঠানো যা, ওকে পাঠানোও তাই। ঘোড়া গরুতে বুঝিতে পারে যে তার খিদে পেয়েছে কি ঘুম পেয়েছে? তোমার সুরো তাও পারে না। তারপর আবার হাসি। হাস্যের আধিক্য দর্শনে রায়মহাশয় বিষম লজ্জিত হইয়া পড়িলেন। সুরেন্দ্রনাথও মনে করিল যে এরূপ অকাট্য যুক্তির বিপক্ষে কোনরূপ প্রতিবাদ করা যায় না। বিলাত যাইবার আশা সে ত্যাগ করিল। তাহার বন্ধু একথা শুনিয়া বিশেষ দুঃখিত হইল, কিন্তু বিলেত যাইবার আর কোনো উপায় আছে কিনা তাহাও সে বলিয়া দিতে পারিল না। কিন্তু অবশেষে কহিল যে এরূপ পরাধীনভাবে থাকার চেয়ে ভিক্ষা করিয়া খাওয়া শ্রেয়, এবং ইহাও নিশ্চয় যে এরূপ সম্মানের সহিত যে এম.এ. পাশ করিতে পারে, উদরান্নের জন্য তাহাকে লালায়িত হইতে হয় না। সুরেন্দ্র বাটি আসিয়া একথা ভাবিতে বসিল। যত ভাবিল তত সে দেখিতে পাইল যে বন্ধু ঠিক বলিয়াছে, ভিক্ষা করিয়া খাওয়া ভালো। সবাই কিন্তু বিলাত যাইতে পারে না, কিন্তু এমন জীবিত মৃতের মাঝামাঝি হইয়াও সকলকে দিন কাটাইতে হয় না। একদিন গভীর রাত্রে সে স্টেশনে আসিয়া কলিকাতার টিকিট কিনিয়া গাড়িতে বসিল এবং ডাকযোগে পিতাকে পত্র লিখিয়া দিল যে কিছুদিনের জন্য সে বাড়ি পরিত্যাগ করিতেছে, অনর্থক অনুসন্ধান করিয়া বিশেষ লাভ হইবে না, এবং সন্ধান পাইলেও যে সে বাটিতে ফিরিয়া আসিবে এরূপ সম্ভাবনাও নাই। রায় মহাশয় গৃহিণীকে এই পত্র দেখাইলেন। তিনি বলিলেন, সুরো এখন মানুষ হইয়াছে, বিদ্যা শিখিয়াছে, পাখা বাইর হইয়াছে, এখন উড়িয়া পলাইবে না তো কখন পলাইবে? তথাপি তিনি অনুসন্ধান করিলেন। কলিকাতায় যাহারা পরিচিত ছিল তাহাদিগকে পত্র দিলেন, কিন্তু কোনো উপায় হইল না। সুরেন্দ্রর কোনো সন্ধান পাওয়া গেল না। কলিকাতার জনকোলাহলপূর্ণ রাজপথে পড়িয়া সুরেন্দ্রনাথ প্রমাদ গণিল। এখানে তিরস্কার করিবারও কেহ নাই, দিবানিশি শাসনে রাখিতেও কেহ চাহে না। মুখ শুকাইলে কেহ ফিরিয়া দেখে না, মুখ ভারী হইলেও কেহ লক্ষ্য করে না। এখানে নিজেকে নিজে দেখিতে হয়, এখানে ভিক্ষাও জোটে, করুণারও স্থান আছে, আশ্রয়ও মিলে, কিন্তু আপনার চেষ্টা চাই। স্বেচ্ছায় কেহই তোমার মাঝে ঝাঁপাইয়া পড়িবে না। খাইবার চেষ্টা যে আপনাকে করিতে হয়, আশ্রয়ের স্থানটুকু যে নিজেকে খুঁজিয়া লইতে হয়, কিংবা নিদ্রা এবং ক্ষুধার মাঝে যে একটু প্রভেদ আছে, এইখানে আসিয়া সে এইবার প্রথম শিক্ষা করিল। কতদিন হইল সে বাড়ি ছাড়িয়াছে। রাস্তায় রাস্তায় ঘুরিয়া বেড়াইয়া শরীরটাও নিতান্ত ক্লান্ত হইয়া আসিয়াছে। অর্থ ফুরাইয়া আসিতেছে, বস্ত্রাদি মলিন এবং জীর্ণ হইতে চলিল। রাত্রে শুইয়া থাকিবার স্থানটুকুরও কোনো ঠিকানা নাই। সুরেনের চোখে জল আসিল। বাটিতে পত্র লিখিতেও ইচ্ছা হয় না, বড় লজ্জা করে, এবং সকলের উপর যখন তাহার বিমাতার সেই স্নেহ কঠিন মুখখানি মনে পড়ে, তখন বাটি যাইবার ইচ্ছা একেবারে আকাশকুসুম হইয়া দাঁড়ায়। সেখানে যে সে কখনো ছিল একথা ভাবিতেও তাহার ভয় হয়। একদিন সে তাহারই মতো একজন দরিদ্রকে কাছে পাইয়া বলিল, বাপু, তোমরা এখানে খাও কি করিয়া? লোকটা একরকম বোকা ধরনের, না হইলে উপহাস করিত। সে বলিল, চাকরি করিয়া খাটিয়া খাই, কলিকাতায় রোজগারের ভাবনা কি? সুরেন্দ্র বলিল, আমাকে একটা চাকরি করিয়া দিতে পারো? সে কহিল, তুমি কি কাজ জানো? সুরেন্দ্রনাথ কোনো কাজই জানিত না, তাই সে চুপ করিয়া ভাবিতে লাগিল। তুমি কি ভদ্রলোক? সুরেন্দ্র মাথা নাড়িল। তবে লেখাপড়া শেখনি কেন? শিখেছি। সে লোকটা একটু ভাবিয়া বলিল, তবে ওই বড় বাড়িতে যাও, ওখানে বড়লোক জমিদার থাকে, একটা কিছু করিয়া দিবেই। এই বলিয়া সে চলিয়া গেল। সুরেন্দ্রনাথ ফটকের কাছে আসিল, একবার দাঁড়াইল, আবার পিছায় গেল, আবার ফিরিয়া আসিল, আবার গেল। সেদিন আর কিছু হইল না। পরদিনও ঐরূপ করিয়া কাটিল। 2 দিন ধরিয়া সে ফটকের নিকট উমেদারি করিয়া তৃতীয় দিবসে সাহস সঞ্চয় করিয়া ভিতরে প্রবেশ করিল। সম্মুখে একজন ভৃত্য দাঁড়াইয়া ছিল। সে জিজ্ঞাসা করিল, কি চান? বাবুকে। বাবু বাড়ি নেই। সুরেন্দ্রনাথের বুকখানা আনন্দে ভরিয়া উঠিল। একটা নিতান্ত শক্ত কাজের হাত হইতে সে পরিত্রাণ পাইল। বাবু বাড়ি নাই। চাকরির কথা দুঃখের কাহিনী বলিতে হইল না, ইহাই তাহার আনন্দের কারণ। তখন দ্বিগুণ উৎসাহে ফিরিয়া গিয়া দোকানে বসিয়া পেট ভরিয়া খাবার খাইয়া
খানিকক্ষণ সে মনের আনন্দে ঘুরিয়া বেড়াইল এবং মনে মনে রীতিমতো আলোচনা করিতে লাগিল যে পরদিন কেমন করিয়া কথাবার্তা কহিতে পারিলে তাহার নিশ্চিত একটা কিনারা হইয়া যাইবে। পরদিন কিন্তু উৎসাহটা তেমন রহিল না। বাটির যত নিকটবর্তী হইতে লাগিল ততই তাহার ফিরিয়া যাইবার ইচ্ছা হইতে লাগিল। ক্রমে ফটকের নিকট আসিয়া একেবারে সে দমিয়া পড়িল। পার কোনো মতেই ভিতরে যাইতে চায় না। আজ তাহার কিছুতেই মন হইতেছে না যে সে নিজের কাজের জন্যই নিজে আসিয়াছে। ঠিক মনে হইতেছিল যেন জোর করিয়া আর কেউ তাহাকে পাঠাইয়া দিয়াছে। কিন্তু দ্বারের কাছে সে আর উমেদারি করিবে না, তাই ভিতরে আসিল। সেই ভৃত্যটার সহিত দেখা হইল। সে বলিল, বাবু বাড়ি আছেন, দেখা করবেন কি? হাঁ, তবে চলুন। এটা আরও কঠিন। জমিদার বাবুর বাড়ি প্রকাণ্ড, রীতিমতো সাহেবী ধরনের সাজানো আসবাবপত্র, কক্ষের পর কক্ষ মার্বেল প্রস্তরের সোপানাবলী, ঝাল লণ্ঠন লাল কাপড়ে ঢাকা প্রতি কক্ষে শোভা পাইতেছে। ভিত্তি সংলগ্ন প্রকাণ্ড মুকুট, কত ছবি, কত ফটোগ্রাফ। এ সকল অপরের পক্ষে যাহাই হোক সুরেন্দ্রর নিকট নতুন নহে, কারণ তাহার পিতার বাটিও দারিদ্র্যের কুটির নয়। আর যাহাই হোক সে দরিদ্র পিতার আশ্রয়ে এত বড় হয় নাই। সুরেন্দ্র ভাবিতেছিল সেই লোকটির কথা, যাহার সহিত দেখা করিতে অনুনয় বিনয় করিতে যাইতেছে। তিনি কি প্রশ্ন করিবেন এবং সে কি উত্তর দিবে। কিন্তু এত ভাবিবার সময় নাই। কর্তা সম্মুখে বসিয়াছিলেন। সুরেন্দ্রনাথকে প্রশ্ন করিলেন, কি প্রয়োজন? আজ 3 দিন ধরিয়া সুরেন্দ্র এই কথাই ভাবিতেছিল, কিন্তু এখন সব ভুলিয়া গেল। বলিল, আমি আমি ব্রজরাজ লাহিড়ী পূর্ববঙ্গের জমিদার। মাথায় 2-4 গাছা চুলও পাকিয়াছে, বাতিকে নহে, ঠিক বয়সেই পাকিয়াছিল। বড়লোক অনেক দেখিয়াছিলেন, তাই চট করিয়া সুরেন্দ্রনাথকে অনেকটা বুঝিয়া লইলেন। কহিলেন, হাঁ বাপু, কি চাও তুমি? কোনো একটা। কি একটা? চাকরি। ব্রজরাজবাবু মৃদু হাসিয়া বলিলেন, আমি চাকরি দিতে পারি এ সময় তোমাকে কে দিল? পথে একজনের সহিত দেখা হইলে আমি জিজ্ঞাসা করিয়াছিলাম, সেই আপনার কথা। ভালো। তোমার বাড়ি কোথায়? পশ্চিমে। সেখানে কে আছে? সুরেন্দ্রনাথ সব কথা বলিল। তোমার পিতা কি করেন? অবস্থাবৈকুণ্ঠে সুরেন্দ্র নতুন ধাঁচ শিখিয়াছিল। একটু জড়ায় জড়ায় বলিল, সামান্য চাকরি করেন। তাতে চলে না, তাই তুমি উপার্জন করিতে চাও? হ্যাঁ। এখানে কোথায় থাকো? কোনো নির্দিষ্ট স্থান নেই, যেখানে সেখানে। ব্রজবাবুর দয়া হইল। সুরেন্দ্রকে কাছে বসাইয়া তিনি বলিলেন, তুমি এখনো বালক মাত্র। এই বয়সে বাড়ি ছাড়িয়া আসিতে বাধ্য হইয়াছে বলিয়া দুঃখ হইতেছে। আমি নিজে যদিও কোনো চাকরি করিয়া দিতে পারি না, কিন্তু যাহাতে কিছু জোগাড় হয় তাহার উপায় করিয়া দিতে পারি। সুরেন্দ্রনাথ আচ্ছা বলিয়া চলিয়া যাইতেছে দেখিয়া ব্রজবাবু তাহাকে ফিরাইয়া বলিলেন, আর কিছু তোমার জিজ্ঞাসা করিবার নাই? না। ইহাতেই তোমার কাজ হয়ে গেল? কি উপায় করিতে পারি, কবে করিতে পারি, কিছুই জানিবার প্রয়োজন বিবেচনা করিলে না? সুরেন্দ্র অপ্রতিভ হইয়া ফিরাইয়া দাঁড়াইল। ব্রজবাবু সহাস্যে বলিলেন, এখন কোথায় যাইবে? কোনো একটা দোকানে। সেইখানেই আহার করিবে? প্রতিদিন তাহাই করি। তুমি লেখাপড়া কতদূর শিখিয়াছ? কিছু শিখিয়াছি। আমার ছেলেকে পড়াইতে পারিবে? সুরেন্দ্র খুশি হইয়া কহিল, পারিব। ব্রজবাবু আবার হাসিলেন। তাহার মনে হইল, দুঃখে এবং দারিদ্র্যে তাহার মাথার ঠিক নাই। কেননা কাহাকে শিক্ষা দিতে হইবে এবং কি শিক্ষা দিতে হইবে এই কথা না জানিয়াই অতটা আনন্দিত হওয়া তাহার নিকটে পাগলামি বলিয়া বোধ হইল। বলিলেন, যদি সে বলে আমি বিএ ক্লাসে পড়ি, তখন তুমি কি করিয়া পড়াইবে? সুরেন্দ্র একটু গম্ভীর হইয়া ভাবিয়া বলিল, তা একরকম হইবে। ব্রজবাবু আর কোনো কথা বলিলেন না। ভৃত্যকে ডাকিয়া বলিলেন, বঙ্কু, এই বাবুটির থাকিবার জায়গা করিয়া দাও এবং স্নানাহারের জোগাড় দেখো। পরে সুরেন্দ্রপানে চাহিয়া বলিলেন, সন্ধ্যার পর আবার ডাকাইয়া পাঠাইব, তুমি আমার বাড়িতেই থাকো। যতদিন কোনো চাকরির উপায় না হয় ততদিন স্বচ্ছন্দে এখানে থাকিতে পারিবে। দ্বীপ্রহরে আহার করিতে গিয়া তিনি জ্যেষ্ঠাকন্যা মাধবীকে ডাকাইয়া কহিলেন, মা,
একজন দুঃখী লোককে বাড়িতে স্থান দিয়াছি। কে বাবা? দুঃখী লোক, এছাড়া আর কিছু জানি না। লেখাপড়া বোধহয় কিছু জানে, কেননা তোমার দাদাকে পড়াইবার কথা বলাতে তাহাতেই সে স্বীকার করিয়াছিল। বিএ ক্লাসের ছেলেকে যে পড়াইতে সাহস করিতে পারে, অন্তত তোমার ছোট বোনটিকে সে নিশ্চয়ই পড়াইতে পারিবে। মনে করিতেছি সেই প্রমীলার মাস্টার থাকুক। মাধবী আপত্তি করিল না। সন্ধ্যার পর তাহাকে ডাকাইয়া আনিয়া ব্রজবাবু তাহাই বলিয়া দিলেন। পরদিন হইতে সুরেন্দ্রনাথ প্রমীলাকে পড়াইতে লাগিল। প্রমীলার বয়স 7 বৎসর। সে বোধোদয়ে পড়ে। বড়দিদি মাধবীর নিকট ফার্স্ট বুকের ভেকের গল্প পর্যন্ত পড়িয়াছিল। সে খাতাপত্র, বই, স্লেট, পেন্সিল, ছবি, লজেন্সেস প্রভৃতি আনিয়া পড়িতে বসিল। ডু নট মুভ, সুরেন্দ্রনাথ বলিয়া দিল। ডু নট মুভ, নড়িও না। প্রমীলা পড়িতে লাগিল। ডু নট মুভ, নড়িও না। তাহার পর সুরেন্দ্রনাথ অন্যমনস্ক হইয়া স্লেট টানিয়া লইল। পেন্সিল হাতে করিয়া আঁক পাড়িয়া বসিল। প্রবলেমের পর প্রবলেম সলভ হইতে লাগিল। ঘড়িতে 7টার পর 8টা, তারপর 9টা বাজিতে লাগিল। প্রমীলা কখনো এপাশ ও কখনো ওপাশ ফিরিয়া ছবির পাতা উল্টাইয়া শুইয়া বসিয়া লজেন্সেস মুখে পুড়িয়া নিরীহ ভেকের সর্বাঙ্গ মসীলিপ্ত করিতে করিতে পড়িতে লাগিল। ডু নট মুভ, নড়িও না। মাস্টার মশাই, বাড়ি যাই? যাও। সকালবেলাটা তাহার এইরূপেই কাটে, কিন্তু দুপুরবেলার কাজটা একটু ভিন্ন প্রকৃতি। চাকুরির যাহাতে উপায় হয়, এই জন্য ব্রজবাবু অনুগ্রহ করিয়া 2-1 ভদ্রলোকের নামে খান কতক পত্র দিয়াছিলেন। সুরেন্দ্রনাথ এইগুলিকে পকেটে করিয়া বাইর হইয়া পড়ে। সন্ধান করিয়া তাহাদের বাড়ির সম্মুখে আসিয়া উপস্থিত হয়। দেখে কত বড় বাড়ি, কয়টা জানালা, বাইরে কতগুলো ঘর, দ্বিতল কি ত্রিতল, সম্মুখে কোনো ল্যাম্পপোস্ট আছে কিনা। তাহার পর সন্ধ্যার পূর্বেই ফিরিয়া আসে। কলিকাতায় আসিয়া এসে কতকগুলো পুস্তক ক্রয় করিয়াছিল। বাড়ি হইতে অনেকগুলা লইয়া আসিয়াছিল। এখন সেইগুলা সে গ্যাসের আলোকে অধ্যয়ন করিতে থাকে। ব্রজবাবু কাজকর্মের কথা জিজ্ঞাসা করিলে হয় চুপ করিয়া থাকে, না হয় বলে ভদ্রলোকদিগের সহিত সাক্ষাৎ হয় না। আর 4 বৎসর হইল ব্রজবাবুর পত্নী বিয়োগ হইয়াছে। বুড়ো বয়সের এ দুঃখ বুড়াতেই বোঝে। কিন্তু সে কথা যাক, তাহার আদরের কন্যা মাধবী দেবী যে এই তার 16 বৎসর বয়সেই স্বামী হারাইয়াছে, ইহাই ব্রজরাজের শরীরের অর্ধেক রক্ত শুষিয়া লইয়াছে। সাত করিয়া ঘটা করিয়া তিনি মেয়ের বিবাহ দিয়াছিলেন। নিজের অনেক টাকা, তাই অর্থের প্রতি নজর দেন নাই। ছেলেটির বিষয় আশয় আছে কি না খোঁজ লন নাই। শুধু দেখিয়াছিলেন ছেলেটি লেখাপড়া করিতেছে, রূপবান, সৎ, সাধু চরিত্র। ইহাই লক্ষ্য করিয়া মাধবীর বিবাহ দিয়াছিলেন। 11 বৎসর বয়সে মাধবীর বিবাহ হইয়াছিল। 3 বৎসর সে স্বামীর কাছে ছিল। যত্ন, স্নেহ, ভালোবাসা সবই সে পাইয়াছিল। কিন্তু যোগেন্দ্রনাথ বাঁচিলেন না। মাধবীর এ জীবনের সব স্বাদ মুছিয়া দিয়া ব্রজরাজের বক্ষে শেল হানিয়া তিনি স্বর্গে চলিয়া গেলেন। মরিবার সময় মাধবী যখন বড় কাঁদিতে লাগিল, তখন তিনি মৃদুকণ্ঠে কহিয়াছিলেন, মাধবী, তোমাকে যে ছাড়িয়া যাইতেছি, এইটি আমার সবচেয়ে বড় দুঃখ। মরি, তাহাতে ক্ষতি নাই, কিন্তু তুমি যে আজীবন ক্লেশ পাইবে, এইটি আমাকে বড় বিচলিত করিয়াছে। তোমাকে যে যত্ন করিতে পারিলাম না। দরদ বিগলিত অশ্রুরাশি যোগেন্দ্র শীর্ণ বক্ষে ঝরিয়া পড়িল। মাধবী তাহা মুছাইয়া দিয়া বলিয়াছিল, আবার যখন তোমার পায়ে গিয়া পড়িব, তখন যত্ন করিও। যোগেন্দ্রনাথ বলিয়াছিলেন, মাধবী, যে জীবন তুমি আমার সুখের জন্য সমর্পণ করিতে, সেই জীবন সকলের সুখে সমর্পণ করিও। যার মুখ ক্লিষ্ট মলিন দেখিবে, তাহারই মুখ প্রফুল্ল করিতে চেষ্টা করিও। আর কি বলিব মাধবী? আবার উচ্ছ্বসিত অশ্রু ঝরিয়া পড়িল। মাধবী তাহা মুছাইয়া দিল। সৎপথে থাকিও, তোমার পুণ্যে আবার তোমাকে পাইব। সেই অবধি মাধবী একেবারে বদলাইয়া গিয়াছে। ক্রোধ, হিংসা, দেশ প্রভৃতি যাহা কিছু তাহার ছিল, স্বামীর চিতাভস্মের সহিত সবগুলো সেই ইহজন্মের মতো গঙ্গার জলে উড়াইয়া দিয়াছে। এই জীবনের কত স্বাদ, কত আকাঙ্ক্ষা! বিধবা হইলে আর কিছুই থাকে না। মাধবী তখন স্বামীর কথা ভাবে। তিনি যখন নাই, তখন আর কেন? কাহার জন্য আর পরের হিংসা করিব?
কাহার জন্য আর পরে চোখের জল বহিব? আর এ সকল হীন প্রবৃত্তি তাহার কোনো কালেই ছিল না। বড়লোকের মেয়ে কোনো স্বাদ কোনো আকাঙ্ক্ষাই তাহার অতৃপ্ত ছিল না। হিংসা দেশ সে কোনোদিনও শিখেও নাই। তাহার নিজের হৃদয়ে অনেক ফুল ফোটে। আগে সে ফুলে মালা গাঁথিয়া সে স্বামীর গলে পরাইয়া দিত। এখন স্বামী নাই, তাই বলিয়া ফুল গাছটি সে কাটিয়া ফেলে নাই। এখনো তাহাতে তেমনই ফুল ফোটে, ভূমিতে লুটাইয়া পড়ে। এখন সে আর মালা গাঁথিতে যায় না, কিন্তু গুচ্ছ করিয়া অঞ্জলি ভরিয়া দিন দুঃখীকে তাহা বিলাইয়া দেয়। যাহার নাই তাহাকেই দেয়। এতটুকু কার্পণ্য নাই, এতটুকু মুখ ভারী করা নাই। ব্রজবাবুর গৃহিণী যেদিন পরলোক গমন করেন, সেই দিন হইতে এ সংসারে আর শৃঙ্খলা ছিল না। সবাই আপনাকে লইয়া ব্যস্ত থাকিত, কেহ কাহাকে দেখিত না, কেহ কাহারও পানে চাহিত না। সকলেরই এক একজন ভৃত্য মোতায়েন ছিল, তাহারা আপন আপন প্রভুর কাজ করিত। রন্ধনশালায় পাচক রন্ধন করিত, বৃহৎ অন্নসত্রের মতো লোকে পাত পাড়িয়া বসিয়া যাইত। কেহ খাইতে পাইত, কেহ পাইত না। সে দুঃখ কেহ চাহিয়াও দেখিত না। কিন্তু যেদিন হইতে মাধবী তার ভাদ্র মাসের ভরা গঙ্গার মতো রূপ স্নেহ মমতা লইয়া পিতৃভবনে ফিরিয়া আসিল, সেই দিন হইতে যেন সমস্ত সংসারে নবীন বসন্ত ফিরিয়া আসিয়াছে। এখন সবাই কহে বড়দিদি, সবাই বলে মাধবী। বাড়ির পোষা কুকুরটা পর্যন্ত দিনান্তে একবার বড়দিদিকে দেখিতে চাহে। এত লোকের মধ্যে সেও যেন একজনকে স্নেহময়ী সর্বময়ী বলিয়া বাছিয়া রাখিয়াছে। বাড়ির প্রভু হইতে সরকার, গোমস্তা দাসদাসী সবাই ভাবে বড়দিদির কথা। সবাই তাহার উপর নির্ভর করে। সকলেরই মনে মনে একটা ধারণা যে কারণেই হোক এই বড়দিদিটির উপর তাহার একটু বিশেষ দাবি আছে। স্বর্গের কল্পতরু কখনো দেখি নাই, দেখিব কিনা তাহাও জানি না, সুতরাং তাহার কথা বলিতেও পারিলাম না। কিন্তু এই ব্রজবাবুর সংসারবর্তী লোকগুলা একটি কল্পতরু পাইয়াছিল, তলায় গিয়া হাত পাতিত আর হাসি মুখে ফিরিয়া আসিত। এরূপ পরিবারের মধ্যে সুরেন্দ্রনাথ একটা নতুন ধরনের জীবন অতিবাহিত করিবার উপায় দেখিতে পাইল। সকলে যখন একজনেরই উপর সমস্ত ভার রাখিয়াছে, তখন সেও তাহাদের মতোই করিতে লাগিল। কিন্তু অপরের অপেক্ষা তাহার ধারণা একটু ভিন্ন প্রকারের। সে ভাবিত বড়দিদি বলিয়া একটি জীবন্ত পদার্থ বাটির মধ্যে থাকে, সকলকে দেখে, সব আবদার সহ্য করে, যাহার যাহা প্রয়োজন তাহা তাহারই নিকট পাওয়া যায়। কলিকাতায় রাজপথে ঘুরিয়া ঘুরিয়া নিজের জন্য নিজে ভাবিবার প্রয়োজনটা সে কতক বুঝিয়াছিল। কিন্তু এখানে আসিয়া অবধি সে একেবারে ভুলিয়া গেল যে আপনার জন্য তাহাকে বিগত জীবনের কোনো একটি দিনও ভাবিতে হইয়াছিল বা পরে ভাবিতে হইবে। জামা কাপড় জুতা ছাতি ছড়ি যাহা কিছু প্রয়োজন সমস্তই তাহার কক্ষে প্রচুর আছে। রুমালটি পর্যন্ত তাহার জন্য সযত্নে কে যেন সাজায় রাখিয়া গিয়াছে। প্রথমে কৌতূহল হইত, সে জিজ্ঞাসা করিত, এসব কোথা হইতে আসিল? উত্তর পাইত, বড়দিদি পাঠায় দিয়াছেন। জলখাবারের থালাটি পর্যন্ত দেখিলে সে আজিকাল বুঝিতে পারে ইহাতে বড়দিদির সযত্ন স্পর্শ ঘটিয়াছে। অঙ্ক কষিতে বসিয়া একদিন তাহার কম্পাসের কথা মনে পড়িল। প্রমীলাকে কহিল, প্রমীলা, বড়দিদির কাছ থেকে কম্পাস নিয়ে এসো। কম্পাস লইয়া বড়দিদিকে কাজ করিতে হয় না, ইহা তাহার নিকট ছিল না, কিন্তু বাজারে তখনই সে লোক পাঠাইয়া দিল। সন্ধ্যার সময় বেড়াইয়া আসিয়া সুরেন্দ্রনাথ দেখিল তাহার টেবিলের উপর প্রার্থিত বস্তু পড়িয়া রহিয়াছে। পরদিন সকালে প্রমীলা কহিল, মাস্টার মহাশয়, কাল দিদি ওইটে পাঠিয়ে দিয়েছেন। তাহার পর মধ্যে মধ্যে সে এমন একটা জিনিস চাইয়া বসিত যে মাধবী সেজন্য বিপদে পড়িয়া যাইত। অনেক অনুসন্ধান করিয়া তবে প্রার্থনা পূর্ণ করিতে হইত। কিন্তু কখনো সে বলে নাই দিতে পারিব না, কিংবা কখনো সে হঠাৎ হয়তো প্রমীলাকে কহিল, বড়দিদির নিকট হইতে 5খানা পুরাতন কাপড় লইয়া এসো, ভিখারিদের দিতে হইবে। নতুন পুরাতন বাছিবার অবসর মাধবী সবসময় থাকিত না। সে আপনার 5খানা কাপড় পাঠাইয়া দিয়া উপরের গবাক্ষ হইতে দেখিত 4-5 জন দুঃখী লোক কলরব করিতে করিতে ফিরিয়া যাইতেছে, তাহারাই বস্ত্রলাভ করিয়াছে। সুরেন্দ্রনাথের এই ছোটখাটো আবেদন অত্যাচার নিত্যই মাধবীকে সহ্য করিতে হইত। ক্রমশ এ সকল এরূপ অভ্যাস হইয়া গেল যে মাধবীর আর মনে হইত না
একটা নতুন জীব তাহার সংসারে আসিয়া দৈনন্দিন কার্যকলাপের মাঝখানটিতে নতুন রকমের ছোটখাটো উপদ্রব তুলিয়াছে। শুধু তাহাই নহে, এই নতুন জীবটির জন্য মাধবীকে আজকাল খুবই সতর্ক থাকিতে হয়, বড় বেশি খোঁজ লইতে হয়। সে যদি সব জিনিস চাইয়া লইত, তা হইলেও মাধবীর অর্ধেক পরিশ্রম কমিয়া যাইত। সে যে নিজের কোনো জিনিসই চাহে না, এইটি ভাবনার কথা। প্রথমে সে জানিতে পারি নাই যে সুরেন্দ্রনাথ নিতান্ত অন্যমনস্ক প্রকৃতির লোক। প্রাতকালে চা ঠান্ডা হইয়া যায়, সে হয়তো খায় না, জলখাবার হয়তো স্পর্শ করিতেও তাহার মনে থাকে না, হয়তো বা কুকুরের মুখে তুলিয়া দিয়া সে চলিয়া যায়। খাইতে বসিয়া অন্নব্যঞ্জনের সে কোনো সম্মানই রাখে না, পাশে ঠেলিয়া নিচে ফেলিয়া সরাইয়া রাখিয়া যায়, যেন কোনো দ্রব্যই তাহার মনে ধরে না। ভৃত্যেরা আসিয়া কহে, মাস্টারবাবু পাগলা, কিচ্ছু দেখে না, কিচ্ছু জানে না, বই নিয়েই বসে আছে। ব্রজবাবু মধ্যে মধ্যে জিজ্ঞাসা করেন, চাকরির কোনরূপ সুবিধা হইতেছে কিনা। সুরেন্দ্র সে কথার ভাষা ভাষা উত্তর দেয়। মাধবী পিতার নিকট সেসব শুনিতে পায়, সেই কেবল বুঝিতে পারে যে চাকরির জন্য মাস্টারবাবুর এক তিল উদ্যোগ নাই, ইচ্ছাও নাই। যাহা আপাতত পাইয়াছে তাহাতেই সে পরম সন্তুষ্ট। বেলা 10টা বাজিলেই বড়দিদির নিকট হইতে স্নানাহারের তাগিদ আসে। ভালো করিয়া আহার না করিলে বড়দিদির হইয়া প্রমীলা অনুযোগ করিয়া যায়। অধিক রাত্রি পর্যন্ত বই লইয়া বসিয়া থাকিলে ভৃত্যেরা গ্যাসের চাবি বন্ধ করিয়া দেয়। বারণ করিলে শুনে না, বলে বড়দিদির হুকুম। একদিন মাধবী পিতার কাছে আসিয়া বলিল, বাবা, প্রমীলা যেমন তার মাস্টারও ঠিক তেমনি। কেন মা? দুজনেই ছেলে মানুষ। প্রমীলা যেমন বোঝে না তার কখন কি দরকার, কখন কি খাইতে হয়, কখন শুইতে হয়, কখন কি করা উচিত, তার মাস্টারও সেই রকম, নিজের কিছুই বোঝে না, অথচ অসময়ে এমনি জিনিস চাইয়া বসে যে জ্ঞান হইলে তাহা আর কেহ চায় না। ব্রজবাবু বুঝিতে পারিলেন না, মুখ পানে চাহিয়া রইলেন। মাধবী হাসিয়া বলিল, তোমার মেয়েটি বোঝে কখন তার কি দরকার? তা বোঝে না, অথচ অসময়ে উৎপাত করে তো। তা করে, মাস্টারবাবু তাই করে। ব্রজবাবু হাসিয়া বলিলেন, ছেলেটি বোধহয় একটু পাগল। পাগল নয়, উনি বোধহয় বড়লোকের ছেলে। ব্রজবাবু বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কেমন করিয়া জানিলে? মাধবী জানিত না, কিন্তু এমনি বুঝিত। সুরেন্দ্র যে নিজের একটি কাজও নিজে করিতে পারে না, পরের উপর নির্ভর করিয়া থাকে, পরে করিয়া দিলে হয়, না করিয়া দিলে হয় না, এই অক্ষমতাই তাহাকে মাধবীর নিকটে ধরাইয়া দিয়াছিল। তাহার মনে হইত এটা তাহার পূর্বের অভ্যাস। বিশেষ এই নতুন ধরনের আহার প্রণালীটা মাধবীকে আরও চমৎকৃত করিয়া দিয়াছে। কোনো খাদ্যদ্রব্যই যে তাহার মনোযোগ আকর্ষণ করিতে পারে না, কিছুই সে তৃপ্তিপূর্বক আহার করে না। কোনটির উপরেই স্পৃহা নাই, এই বৃদ্ধের মতো বৈরাগ্য, অথচ বালকের ন্যায় সরলতা, পাগলের মতো উপেক্ষা। খাইতে দিলে খায়, না দিলে খায় না। এই সকল তাহার নিকট বড় রহস্যময় বোধ হইত। একটা অজ্ঞাত করুণাচক্ষুও সেই জন্য এই অজ্ঞাত মাস্টারবাবুর উপর পড়িয়াছিল। সে যে লজ্জা করিয়া চাহে না তাহা নহে, তাহার প্রয়োজন হয় না, তাই সে চাহে না। যখন প্রয়োজন হয় তখন কিন্তু আর সময় অসময়ের কথা মনে থাকে না, একেবারে বড়দিদির নিকট আবেদন আসিয়া উপস্থিত হয়। মাধবী মুখ টিপিয়া হাসে, মনে হয় এই লোকটি নিতান্ত বালকের মতোই সরল। মনোরমা বান্ধবীর বাল্যকালের সখী, তাহাকে বহুদিন পত্র লেখা হয় নাই। উত্তর না পাইয়া সে ভীষণ চটিয়া গিয়াছিল। আজ দ্বিপ্রহরের পর একটু সময় করিয়া মাধবী তাহাকে পত্র লিখিতে বসিয়াছিল। এমন সময় প্রমীলা আসিয়া ডাকিল, বড়দিদি। মাধবী মুখ তুলিয়া কহিল, কি? মাস্টার মহাশয়ের চশমা কোথায় হারিয়ে গেছে, একটা চশমা দাও। মাধবী হাসিয়া ফেলিল, তোমার মাস্টার মশাইকে বলো গে আমি কি চশমার দোকান করি। প্রমীলা ছুটিয়া যাইতেছিল, মাধবী তাহাকে ডাকিয়া ফিরাইল। কোথায় যাচ্ছিস? বলতে। তার চেয়ে সরকার মশাইকে ডেকে নিয়ে আয়। প্রমীলা সরকার মশাইকে ডাকিয়া আনিলে মাধবী বলিয়া দিল, মাস্টারবাবু চশমা হারাইয়াছে, ভালো দেখে একটা কিনে দাও গে। সরকার চলিয়া গেলে সে মনোরমাকে পত্র লিখিল। শেষে লিখিয়া দিল, প্রমীলার জন্য বাবা একজন শিক্ষক নিযুক্ত করিয়াছেন, তাহাকে মানুষ বলিলেও হয়,
ছোট ছেলে বলিলেও হয়। আমার বোধ হয় ইহার পূর্বে সে কখনো বাটির বাহিরে বাইর হয় নাই, সংসারের কিছুই জানে না। তাহাকে না দেখিলে না তত্ত্ব লইলে তাহার এক দণ্ডও চলে না। আমার অর্ধেক সময় সে কাড়িয়া লইয়াছে। তোমাদের পত্র লিখিব আর কখন? এখন যদি তোমার শীঘ্র আসা হয়, তাহা হইলে এই অকর্মণ্য লোকটিকে দেখাইয়া দিব। এমন অকেজো অন্যমনস্ক লোক তুমি জন্মে দেখো নাই। খাইতে দিলে খায়, না দিলে চুপ করিয়া উপবাস করে। হয়তো সমস্ত দিনের মধ্যে তাহার মনেও পড়ে না যে তাহার আহার হইয়াছে কি হয় নাই। একদিনের জন্য সে আপনাকে চালাইয়া লইতে পারে না। তাই ভাবি, এমন লোক সংসারে বাইর হয় কেন? শুনিতে পাই তাহার মাতা পিতা আছেন, কিন্তু আমার মনে হয় তাদের পাথরের মতো শক্ত প্রাণ। আমি তো বোধহয় এমন লোককে চোখের আড়াল করিতে পারিতাম না। মনোরমা তামাশা করিয়া উত্তর লিখিল, তোমার পত্রে অন্যান্য সংবাদের মধ্যে জানিতে পারিলাম যে তুমি বাড়িতে একটি বাঁদর পুষিয়াছ, আর তুমি তার সীতাদেবী হইয়াছ। কিন্তু তবু একটু সাবধান করিয়া দিতেছি, ইতি মনোরমা। পত্র পড়িয়া মাধবীর মুখ ঈষৎ রঞ্জিত হইয়া উঠিল। সে উত্তর লিখিল, তোমার পোড়া মুখ, তাই কাহাকে কি ঠাট্টা করিতে হয় জানো না। মাধবী জিজ্ঞাসা করিল, প্রমীলা, তোমার মাস্টারমশায়ের চশমা কেমন হয়েছে? প্রমীলা বলিল, বেশ। কেমন করে জানলে? মাস্টারমশাই সেই চশমা চোখে দিয়ে বেশ বই পড়েন, তাই জানলুম। মাধবী কহিল, তিনি নিজে কিছু বলেননি? কিছু না। একটি কথাও না? ভালো হয়েছে কি মন্দ হয়েছে কিচ্ছু না? না, কিচ্ছু না। মাধবীর সদা প্রফুল্ল মুখ যেন মুহূর্তের জন্য মলিন হইল, কিন্তু তখনই হাসিয়া কহিল, তোমার মাস্টারকে বলে দিও তিনি যেন আর হারিয়ে না ফেলেন। আচ্ছা, বলে দেব। দূর পাগলি, তা কি বলতে আছে? তিনি হয়তো কিছু মনে করবেন, তবে কিছুই বলবো না। না। শিবচন্দ্র মাধবীর দাদা। মাধবী একদিন তাহাকে ধরিয়া বলিল, দাদা, প্রমীলার মাস্টার রাত দিন কি পড়ে জানো? শিবচন্দ্র বিএ ক্লাসে পড়ে। ক্ষুদ্র প্রমীলার শিক্ষক শ্রেণীর লোকগুলা তাহার গ্রাহ্যের মধ্যেই নয়। উপেক্ষা করিয়া বলিল, নাটক নোবেল পড়ে আর কি পড়বে? মাধবীর বিশ্বাস হইল না। প্রমীলাকে দিয়া একখানা পুস্তক লুকাইয়া আনিয়া দাদার হাতে দিয়া বলিল, নাটক নোবেল বলে তো বোধ হয় না। শিবচন্দ্র আগাগোড়া কিছু বুঝিল না, শুধু এইটুকু বুঝিল যে ইহার এক বিন্দু তাহার জানা নাই এবং এখানে গণিতের পুস্তক। ভগ্নীর নিকট সম্মান হারাইতে তাহার প্রবৃত্তি হইল না। কহিল, এটা অঙ্কের বই, স্কুলের নিচের ক্লাসে পড়া হয়। বিষণ্ণ মুখে মাধবী প্রশ্ন করিল, কোনো পাশের পড়া নয়? কলেজের বই নয়? শুষ্ক হইয়া শিবচন্দ্র বলিল, না, কিছুই নয়। কিন্তু সেই দিন হইতে শিবচন্দ্র ইচ্ছাপূর্বক কখনো সুরেন্দ্রর সম্মুখে পড়িত না। মনে মনে ভয় ছিল, পাছে সে কোনো কথা জিজ্ঞাসা করিয়া ফেলে, পাছে সব কথা প্রকাশ হইয়া পড়ে, এবং পিতার আদেশে তাহাকে প্রাতকালটা প্রমীলার সহিত একসঙ্গে এই মাস্টারমশাইয়ের নিকট খাতা পেন্সিল লইয়া বসিয়া থাকিতে হয়। কিছুদিন পরে মাধবী পিতাকে কহিল, বাবা, আমি দিন কতকের জন্য কাশী যাব। ব্রজবাবু চিন্তিত হইয়া উঠিলেন। সে কি মা, তুমি কাশী গেলে এ সংসারের কি হইবে? মাধবী হাসিয়া বলিল, আমি আবার তো আসিব, একেবারে যাইতেছি না তো। পিতার চোখে কিন্তু জল আসিতেছিল। মাধবী বুঝিতে পারিল এরূপ কথা বলা অন্যায় হইয়াছে। সামলাইয়া লইবার জন্য কহিল, শুধু দিন কতকের জন্য বেড়াইয়া আসিব। তা যাও, কিন্তু মা, সংসার চলবে না। আমি ছাড়া সংসার চলবে না? চলবে না কেন মা? চলবে। হাল ভাঙিয়া গেলে স্রোতের মুখে নৌকাখানা যেমন করে চলে, এও তেমনি চলবে। কিন্তু কাশী যাওয়া তাহার নিতান্ত প্রয়োজন। সেখানে তাহার বিধবা ননদিনী একমাত্র পুত্র লইয়া বাস করেন, তাহাকে একবার দেখিতে হইবে। কাশী যাইবার দিন সে প্রত্যেককে ডাকিয়া সংসারের ভার দিয়া গেল। বুড়ি দাসীকে ডাকিয়া পিতা, দাদা ও প্রমীলাকে বিশেষ রূপে দেখিবার জন্য অনুরোধ ও উপদেশ দিয়া দিল, কিন্তু মাস্টারের কথা কাহাকেও কহিল না। ভুলিয়া যায় নাই, ইচ্ছা করিয়াই বলিল না। সম্প্রতি তাহার উপর একটু রাগ হইয়াছিল।
মাধবী তাহার জন্য অনেক করিয়াছে, কিন্তু এখন সে একটা মুখের কথাতেও কৃতজ্ঞতা জানায় নাই। তাই মাধবী বিদেশে গিয়া এই অকর্মণ্য সংসার অনভিজ্ঞ উদাসীনটিকে জানাইতে চাহি যে সে একজন ছিল। একটা কৌতুক করিতে দোষ কি? সে না থাকিলে ইহার কেমনভাবে দিন কাটে দেখিতে ক্ষতি কি? তাই সে সুরেন্দ্র সম্বন্ধে কাহাকেও কিছু বলিয়া গেল না। সুরেন্দ্রনাথ প্রবলেম সলভ করিতেছিল। প্রমীলা কহিল, কাল রাত্রে দিদি কাশী গিয়াছেন। কথাটা তাহার কানে গেল না, কিন্তু দিন 2-3 পরে যখন সে দেখিতে পাইল 10টার সময় আহারের জন্য আর পীড়াপিড়ি হয় না, কোনো দিন বা 1টা-2টা বাজিয়া যায়, স্নানান্তে কাপড় ছাড়িতে গিয়া বোধ হয় সেগুলি আর তেমন পরিষ্কার নাই, জলখাবারের থালাটা তেমন সযত্ন সজ্জিত নহে, রাত্রে গ্যাসের চাবি কেহ বন্ধ করিতে আসে না, পড়ার ঝোঁকে 2টা-3টা বাজিয়া যায়, প্রাতকালে নিদ্রাভঙ্গ হয় না, উঠিতে বেলা হয়, সমস্ত দিন চোখের পাতা ছাড়িয়া ঘুম কিছুতেই যাইতে চাহে না, শরীর যেন বড় ক্লান্ত হইয়া পড়িতেছে। তখন সুরেন্দ্রনাথের মনে হইল এ সংসারে একটু পরিবর্তন ঘটিয়াছে। গরম বোধ হইলে তবে লোকে পাখার সন্ধান করে। সুরেন্দ্রনাথ পুস্তক হইতে মুখ তুলিয়া কহিল, প্রমীলা, বড়দিদি এখানে নাই না? সে বলিল, দিদি কাশী গিয়াছেন। তাই? দিন 2 পরে হঠাৎ প্রমীলার পানে চাহিয়া সে কহিল, বড়দিদি কবে আসিবেন? 1 মাস পরে। সুরেন্দ্রনাথ পুস্তকে মনোযোগ করিল। আরও 5 দিন অতিবাহিত হইল। সুরেন্দ্রনাথ পেন্সিলটা পুস্তকের উপর রাখিয়া দিয়া কহিল, প্রমীলা, 1 মাসের আর কত বাকি? অনেক দিন। পেন্সিল তুলিয়া লইয়া সুরেন্দ্র চশমা খুলিয়া কাজ 2টা পরিষ্কার করিল। তাহার পর চক্ষে দিয়া পুস্তকের পানে চাহিয়া রইল। পরদিন কহিল, প্রমীলা, বড়দিদিকে তুমি চিঠি লেখো না? লিখি বই কি। তাড়াতাড়ি আসতে লেখনি? না। সুরেন্দ্রনাথ ক্ষুদ্র একটি নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে বলিল, তাই তো। প্রমীলা বলিল, মাস্টারমশাই, বড়দিদি এলে বেশ হয় না? বেশ হয়। আসতে লিখে দেব? সুরেন্দ্রনাথ প্রফুল্ল হয়ে বলিল, দাও। আপনার কথা লিখে দেব? দাও। দাও বলিতে তাহার কোনরূপ দ্বিধাবোধ হইল না, কেননা জগতের কোনো আদব কায়দা সে জানিত না। বড়দিদিকে আসিবার জন্য অনুরোধ করা যে তাহার মানায় না, ভালো শুনিতে হয় না, এটা সে মোটেই বুঝতে পারিল না। যে না থাকিলে তাহার বড় ক্লেশ হয়, যাহার অবর্তমানে তাহার চলিতেছে না, তাহাকে আসিতে বলে সে কিছুই অসঙ্গত মনে করিল না। এই জগতে যাহার কৌতূহল কম, সে সাধারণ মনুষ্য সমাজের একটু বাহিরে। যে দলে সাধারণ মনুষ্য বিচরণ করে, সে দলে তাহার মেলা চলে না। সাধারণের মতামত তাহার মতামতের সহিত মিশ খায় না। কৌতূহলী হওয়া সুরেন্দ্রর স্বভাব নহে। যতটা তাহার প্রয়োজন ততটাই সে জানিতে চাহে। তাহার বাহিরে স্বেচ্ছাপূর্বক এক পদও যাইতে তাহার ইচ্ছা হইত না, সময়ও পাইত না। তাই বড়দিদির সম্বন্ধে সে নিতান্ত অনভিজ্ঞ ছিল। এতদিন এ সংসারে তাহার অতিবাহিত হইল, এই 3 মাস ধরিয়া সে বড়দিদির উপর ভর দিয়া পরম আরামে কাটাইয়া দিয়াছে। কিন্তু কখনো জিজ্ঞাসা করে নাই এই জীবটি কেমন, কত বড়, কত বয়স, কেমন দেখিতে, কত গুণ, কিছুই সে জানিত না। জানিবার বাসনা হয় নাই, একবার মনেও পড়ে নাই। ইহার সম্বন্ধে একটি কথা জিজ্ঞাসা করিতেও তো লোকের সাধ হয়। সবাই কহে বড়দিদি, সেও কয় বড়দিদি। সবাই তাহার নিকট স্নেহ যত্ন পায়, সেও পায়। বিশ্বের ভাণ্ডার তাহার নিকট গচ্ছিত আছে, যে চাহে সে পায়। সুরেন্দ্রও লইয়াছে, ইহাতে আশ্চর্যের কথা আর কি। মেঘের কাজ জল বরিশন করা, বড়দিদির কাজ স্নেহ যত্ন করা। যখন বৃষ্টি পড়ে তখন যে হাত পাতে সেই জল পায়। বড়দিদির নিকট হাত পাতিলে অভীষ্ট পদার্থ পাওয়া যায়। মেঘের মতোই বুঝি সে অন্ধ, কামনা এবং আকাঙ্ক্ষাহীন। মোটের উপর সে এমনই একটি ধারণা করিয়া রাখিয়াছিল। আসিয়া অবধি সে যে ধারণা গড়িয়া রাখিয়াছিল, আজও তাহাই আছে। শুধু এই কাশী গমন ঘটনাটির পর হইতে এইটুকু সে বেশি জানিয়াছে যে এই বড়দিদি ভিন্ন,
তাহার এক দণ্ড চলিতে পারে না। সে যখন বাড়িতে ছিল তখন তাহার পিতাকে জানিত, বিমাতাকে জানিত, তাহাদের কর্তব্য কি তাহা বুঝিত, কিন্তু বরদিদি বলিয়া কাহারও সহিত পরিচিত হয় নাই। যখন পরিচয় হইয়াছে তখন সেই এমনই বুঝিয়াছে, কিন্তু মানুষটিকে সে চেনে না, জানে না, শুধু নামটি জানে, নামটি চিনে। লোকটি তাহার কেহ নহে, নামটি সর্বস্ব। লোকে যেমন ইষ্টদেবতাকে দেখিতে পায় না, শুধু নামটি শিখিয়া রাখে, দুঃখে কষ্টে সেই নামটির সম্মুখে সমস্ত হৃদয় মুক্ত করে। নতজানু হইয়া করুণা ভিক্ষা চাহে, চক্ষে জল আসে মুছিয়া ফেলিয়া শূন্য দৃষ্টিতে কাহাকে যেন দেখিতে চাহে। কিছুই দেখা যায় না। অস্পষ্ট জিহ্বা শুধু দুটি কথা অস্পষ্ট উচ্চারণ করিয়া থামিয়া যায়। দুঃখ পাইয়া তাই সুরেন্দ্রনাথও অস্ফুট উচ্চারণ করিল, বরদিদি। তখনও সূর্যোদয় হয় নাই, পূর্বদিক রঞ্জিত হইয়াছে মাত্র। প্রমীলা আসিয়া নিদ্রিত সুরেন্দ্রনাথের গলা জড়াইয়া ধরিল। মাস্টার মশায়! সুরেন্দ্রনাথের অলস চক্ষু দুটি ঈষৎ উন্মুক্ত হইল। কি প্রমীলা? বরদিদি এসেছেন। সুরেন্দ্রনাথ উঠিয়া বসিল। প্রমীলার হাত ধরিয়া বলিল, চলো দেখে আসি। এই দেখিবার বাসনাটি তাহার মনে কেমন করিয়া উদয় হইল বলা যায় না, এবং এতদিন পরে কেন যে সে প্রমীলার হাত ধরিয়া চক্ষু মুছিতে মুছিতে ভিতরে চলিল তাহাও বুঝিতে পারা গেল না। কিন্তু সে ভেতরে আসিয়া উপস্থিত হইল। তাহার পর সিঁড়ি বাহিয়া উপরে উঠিল। মাধবীর কক্ষের সম্মুখে দাঁড়াইয়া প্রমীলা ডাকিল, বরদিদি। বরদিদি অন্যমনস্ক হয়ে কি একটা কাজ করিতেছিল। কহিল, কি দিদি? মাস্টার মশাই। দুইজনে ততক্ষণে ভিতরে প্রবেশ করিয়াছে। মাধবী শশব্যস্তে দাঁড়াইয়া উঠিল। মাথার উপর এক হাত কাপড়টা নিয়ে একপাশে সরিয়া দাঁড়াইল। সুরেন্দ্রনাথ কহিতেছিল, বরদিদি, তোমার জন্য আমি বড় কষ্টে। মাধবী অবগণ্ঠনের অন্তরালে বিষম লজ্জায় জিভ কাটিয়া মনে মনে বলিল, ছি ছি, তুমি চলে গেলে? মাধবী মনে মনে বলিল, কি লজ্জা। মাধবী মৃদুকণ্ঠে কহিল, প্রমীলা, মাস্টার মশাইকে বাইরে যাইতে বলো। প্রমীলা ছোট হইলেও তাহার দিদির আচরণ দেখিয়া বুঝিতেছিল যে কাজটা ঠিক হয় নাই। বলিল, চলুন মাস্টার মশাই। অপ্রতিভের মতো কিছুক্ষণ সে দাঁড়ায় রহিল। তাহার পর বলিল, চলো। বেশি কথা সে কহিতে জানিত না, বেশি কথা বলিতে সে চায় নাই। তবে সারাদিন মেঘের পর সূর্য উঠিলে হঠাৎ যেমন লোকে সেদিকে চাহিতে চায়, ক্ষণকালের জন্য যেমন মনে থাকে না যে সূর্যের পানে চাহিতে নাই, কিংবা চাহিলে চক্ষু পীড়িত হয়, তেমনি 1 মাস মেঘাচ্ছন্ন আকাশের তলে থাকিয়া প্রথম সূর্যোদয়ের সহিত সুরেন্দ্রনাথ পরম আহ্লাদে চাহিয়া দেখিতে গিয়াছিল। কিন্তু ফল যে এরূপ দাঁড়াইবে তাহা সে জানিত না। সেই দিন হইতে তাহার যত্নটা একটু কমিয়া আসিল। মাধবী যেন একটু লজ্জা করিত। বিন্দুদাসী নাকি কথাটা লইয়া একটু হাসিয়াছিল। সুরেন্দ্রনাথও একটু সংকুচিত হইয়া পড়িয়াছিল। আজকাল সে যেন দেখিতে পায় তাহার বরদিদির অসীম ভাণ্ডার সসীম হইয়াছে। ভগিনীর যত্ন, জননীর স্নেহপরশ যেন তাহার আর গায়ে লাগে না, একটু দূরে দূরে থাকিয়া সরিয়া যায়। একদিন সে প্রমীলাকে কহিল, বরদিদি আমার উপর রাগ করেছেন না? প্রমীলা বলিল, হাঁ। কেন রে? আপনি অমন করে বাড়ির ভেতর গিয়েছিলেন কেন? যেতে নেই না? তা কি যেতে হয়? দিদি খুব রাগ করেছে। সুরেন্দ্র পুস্তকখানা বন্ধ করিয়া বলিল, তাই তো। তারপর একদিন দুপুরবেলা মেঘ করিয়া বড় জল আসিল। ব্রজরাজবাবু আজ 2 দিন হইল বাড়ি নাই, জমিদারি দেখিতে গিয়াছিলেন। মাধবীর হাতে কিছু কাজ ছিল না। প্রমীলাও বড় উপদ্রব করিতেছিল। মাধবী তাহাকে ধরিয়া কহিল, প্রমীলা, তোর বই নিয়ে আয়, দেখি কত পড়েছিস। প্রমীলা একেবারে কাঠ হইয়া গেল। মাধবী বলিল, নিয়ে আয়। বরদিদি, রাত্রিরে আনব। না, এক্ষুনি আন। নিতান্ত দুঃখিত মনে তখন সে বই আনিতে গেল। আনিয়া বলিল, মাস্টারমশাই কিছুই পড়ায়নি, খালি আপনি পড়ে। মাধবী জিজ্ঞাসা করিতে বসিল। আগাগোড়া জিজ্ঞাসা করিয়া বুঝিল যে সত্যই মাস্টারমশাই কিছুই পড়ান নাই। অধিকন্তু সে যাহা শিখিয়াছিল, শিক্ষক নিযুক্ত করার পর এই 3-4 মাস ধরিয়া
বেশ ধীরে ধীরে সবটুকু ভুলিয়া গিয়াছে। মাধবী বিরক্ত হইয়া বিন্দুকে ডাকিয়া কহিল, বিন্দু, মাস্টারকে জিজ্ঞাসা করে আয় তো, কেন প্রমীলাকে এতদিন একটুও পড়াননি। বিন্দু যখন জিজ্ঞাসা করিতে গেল, মাস্টার তখন প্রবলেম ভাবিতেছিল। বিন্দু কহিল, মাস্টার মশাই, বড়দিদি বলেছেন যে আপনি ছোট দিদিকে কিছু পড়াননি কেন। মাস্টার মশাই শুনিতে পাইল না। এবার বিন্দু জোরে বলিল, মাস্টার মশাই। কি? বড়দিদি বলেছেন। কি বলেছেন? ছোট দিদিকে পড়াননি কেন? অন্যমনস্ক হয়ে সে জবাব দিল, ভালো লাগে না। বিন্দু ভাবিল মন্দ নয়। এ কথা সে মাধবীকে জানাইল। মাধবী রাগ হইল। সে নিচে আসিয়া দ্বারের অন্তরালে থাকিয়া বিন্দুকে দিয়া বলাইল, ছোট দিদিকে একেবারে পড়াননি কেন। কথাটা বার দুই তিন জিজ্ঞাসা করিবার পরে সুরেন্দ্রনাথ কহিল, আমি পারব না। মাধবী ভাবিল, এ কেমন কথা। বিন্দু বলিল, তবে আপনি কি জন্য আছেন? না থাকলে কোথা যাব? তবে পড়ান না কেন? সুরেন্দ্রনাথের এবার চৈতন্য হইল। ফিরিয়া বসিয়া কহিল, কি বলছ? বিন্দু এতক্ষণ ধরিয়া কি কহিতেছিল তাহাই আবার আবৃত্তি করিল। সুরেন্দ্রনাথ তখন কহিল, সে তো রোজ পড়ে। পড়ে, কিন্তু আপনি দেখেন কি? না, আমার সময় হয় না। তবে এ বাড়িতে কেন আছেন? সুরেন্দ্র চুপ করিয়া তাহা ভাবিতে লাগিল। আপনি আর পড়াতে পারবেন না? না, আমার পড়াতে ভালো লাগে না। মাধবী ভিতর হইতে কহিল, জিজ্ঞাসা কর বিন্দু, কেন এতদিন তবে মিছা কথা বলে এখানে আছেন? বিন্দু তাহাই কহিল। শুনিয়া সুরেন্দ্রর প্রবলেমের জাল একেবারে ছিন্ন হইয়া গেল। একটু দুঃখিত হইল। একটু ভাবিয়া বলিল, তাই তো, বড় ভুল হয়েছে। এই 4 মাস ধরে ক্রমাগত ভুল। হ্যাঁ, তাই তো হয়েছে দেখছি। তা কথাটা আমার তত মনে ছিল না। পরদিন প্রমীলা পড়িতে আসিল না। সুরেন্দ্ররও তত মনে হইল না। তার পরদিনও আসিল না। সেদিনও অমনি গেল। তৃতীয় দিবস প্রমীলাকে না দেখিতে পাইয়া সুরেন্দ্রনাথ একজন ভৃত্যকে কহিল, প্রমীলাকে ডেকে আনো। ভৃত্য ভিতর হইতে ফিরিয়া আসিয়া কহিল, ছোট দিদি আর আপনার কাছে পড়বেন না। কার কাছে তবে পড়বে? ভৃত্য বুদ্ধি খরচ করিয়া বলিল, অন্য মাস্টার আসবে। বেলা তখন 9টা বাজিয়াছিল। সুরেন্দ্রনাথ কিছুক্ষণ ভাবিয়া চিন্তিয়া 2-3খানা বই বগলে চাপিয়া উঠিয়া দাঁড়াইল। চশমাটা খাপে পুরিয়া টেবিলের উপর রাখিয়া দিল। তারপর ধীরে ধীরে চলিয়া গেল। ভৃত্য কহিল, মাস্টারবাবু, এ সময় কোথায় যাচ্ছেন? বড়দিদিকে বলে দিও আমি যাচ্ছি। আর আসবেন না? সুরেন্দ্রনাথ একথা শুনিতে পাইল না। বিনা উত্তরে ফটকের বাইরে আসিয়া পড়িল। বেলা 2টা বাজিয়া গেল, তথাপি সুরেন্দ্রনাথ ফিরিল না। ভৃত্য তখন মাধবীকে সংবাদ দিল, মাস্টার মহাশয় চলিয়া গিয়াছেন। কোথায় গেছেন? তা জানি না। বেলা 9টার সময় চলে যান। যাবার সময় আমাকে বলে যান যে বড়দিদিকে বলো আমি চলে যাচ্ছি। সে কি রে, না খেয়ে চলে গেলেন? মাধবী উদ্বিগ্ন হইল। তাহার পর সে নিজে সুরেন্দ্রনাথের কক্ষে আসিয়া দেখিল, সব জিনিসপত্রই তেমনই আছে। টেবিলের উপর চশমাটি খাপে মোড়া রাখা আছে, শুধু বই কয়খানি নাই। সন্ধ্যা হইল, রাত্রি হইল, সুরেন্দ্র আসিল না। পরদিন মাধবী 2জন ভৃত্যকে ডাকিয়া কহিয়া দিল, তোমরা অনুসন্ধান করিয়া ফিরিয়া আনিলে 10 টাকা পুরস্কার পাইবে। পুরস্কারের লোভে তাহারা ছুটিল। কিন্তু সন্ধ্যার পর ফিরিয়া আসিয়া কহিল, কোনো সন্ধান পাওয়া গেল না। প্রমীলা কাঁদিয়া কহিল, বড়দিদি, তিনি চলে গেলেন কেন? মাধবী তাহাকে সরাইয়া দিয়া কহিল, বাইরে যা, কাঁদিস নে। 2 দিন 3 দিন করিয়া দিন যত যাইতে লাগিল, মাধবী তত অধিক উদ্বিগ্ন হইয়া পড়িল। বিন্দু কহিল, বড়দিদি, তা এত খোঁজাখুঁজি কেন? কলকাতা শহরে আর কি মাস্টার পাওয়া যায় না? মাধবী ক্রুদ্ধ হইয়া বলিল, তুই দূর হ। একটা মানুষ একটি পয়সা হাতে নিয়ে নিয়ে চলে গেল, আর তুই বলিস খোঁজাখুঁজি কেন? তার কাছে একটিও পয়সা নেই? তা কি করে জানলে? তা আমি জানি, কিন্তু তোর অত কথায় কাজ কি? বিন্দু চুপ করিয়া গেল। ক্রমে যখন 7 দিন কাটিয়া গেল,
অথচ কেহ ফিরিয়া আসিল না, তখন মাধবী একরূপ অন্নজল ত্যাগ করিল। তাহার মনে হইত সুরেন্দ্রনাথ অনাহারে আছে। যে বাড়ির জিনিস চাহিয়া খাইতে পারে না, পরের কাছে কি সে চাহিতে পারে? তাহার দৃঢ় ধারণা সুরেন্দ্রনাথের কিনিয়া খাইবার পয়সা নাই, ভিক্ষা করিবার সামর্থ্য নাই। ছোট ছেলের মতো অসহায় অবস্থা হয়তো, বা কোনো ফুটপাতে বসিয়া কাঁদিতেছে, না হয় কোনো গাছের তলায় বই মাথায় দিয়া ঘুমাইয়া আছে। ব্রজরাজবাবু ফিরিয়া আসিয়া সব কথা শুনিয়া মাধবীকে কহিলেন, কাজটা ভালো হয়নি মা। মাধবী কষ্টে অশ্রু সংবরণ করিল। এদিকে সুরেন্দ্রনাথ পথে পথে ঘুরিয়া বেড়াইত। 3 দিন অনাহারে কাটিল। কলের জলে পয়সা লাগে না, তাই ক্ষুধা পাইলে পেট ভরিয়া জল খাইত। একদিন রাত্রে অবসন্ন শরীরে সে কালীঘাটে যাইতেছিল। কোথায় নাকি শুনিয়াছিল সেখানে খাইতে পাওয়া যায়। অন্ধকার রাত্রি, তাহাতে আবার মেঘ করিয়াছিল। চৌরঙ্গীর মোড়ে একখানা গাড়ি তাহার উপর আসিয়া পড়িল। গাড়োয়ান কোনরূপে অশ্বের বেগ সংবরণ করিতে পারিয়াছিল। সুরেন্দ্র প্রাণে মরিল না বটে, কিন্তু বক্ষে ও পার্শ্বে প্রচণ্ড আঘাত পাইয়া অজ্ঞান হইয়া পড়িয়া গেল। পুলিশ আসিয়া গাড়ি করিয়া হাসপাতালে লইয়া গেল। 4-5 দিন অজ্ঞান অবস্থায় অতীত হইবার পর রাত্রে চক্ষু চাইয়া কহিল, বড়দিদি, কলেজের একজন ছাত্র, যে সে রাত্রে ডিউটিতে ছিল, শুনিতে পাইয়া কাছে আসিয়া দাঁড়াইল। সুরেন্দ্র কহিল, বড়দিদি এসেছেন? কাল সকালে আসবেন। পরদিন সুরেন্দ্রর বেশ জ্ঞান রহিল, কিন্তু বড়দিদির কথা কহিল না। প্রবল জ্বরে সমস্ত দিন ছটফট করিয়া সন্ধ্যার সময় একজনকে জিজ্ঞাসা করিল, আমি হাসপাতালে আছি? হাঁ। কেন? আপনি গাড়ি চাপা পড়েছিলেন। বাঁচবার আশা আছে? নিশ্চয়। পরদিন সেই ছাত্রটি কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, আপনার আত্মীয় কেহ এখানে আছেন? কেহ না। তবে সে রাত্রে বড়দিদি বলে ডাকছিলেন কাকে? তিনি কি এখানে আছেন? আছেন, কিন্তু তিনি আসতে পারবেন না। আমার পিতাকে সংবাদ দিতে পারেন? পারি। সুরেন্দ্রনাথ পিতার ঠিকানা বলিয়া দিল। সেই ছাত্রটি সেই দিন পত্র লিখিয়া দিল। তাহার পর বড়দিদির সন্ধান লইবার জন্য জিজ্ঞাসা করিল। এখানে স্ত্রীলোক ইচ্ছা করলে আসতে পারেন, আমরা সে বন্দোবস্ত করতে পারি। আপনার জ্যেষ্ঠা ভগিনীর ঠিকানা জানতে পারলে তাকেও সংবাদ দিতে পারি। সুরেন্দ্রনাথ কিছুক্ষণ চিন্তা করিয়া ব্রজরাজবাবুর ঠিকানা কহিয়া দিল। আমার বাসা ব্রজবাবুর বাড়ির নিকটেই। আজ তাকে আপনার অবস্থা জানাব। যদি ইচ্ছা করেন তিনি দেখতে আসতে পারেন। সুরেন্দ্র কথা কহিল না। মনে মনে বুঝিয়াছিল বড়দিদির আশা অসম্ভব। ছাত্রটি কিন্তু দয়াপরবশ হইয়া ব্রজবাবুকে সংবাদ দিল। ব্রজবাবু চমকিত হইলেন। বাঁচবে তো? সম্পূর্ণ আশা আছে। বাড়ির ভিতর গিয়া কন্যাকে কহিলেন, মাধবী, যা ভাবছিলাম তাই হয়েছে। সুরেন গাড়ি চাপা পড়ে হাসপাতালে আছে। মাধবীর সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ শিহরিয়া হইয়া উঠিল। তোমার নাম করে নাকি বড়দিদি বলে ডাকছিল, তুমি দেখতে যাবে? এই সময় পার্শ্বের কক্ষে প্রমীলা ঝনঝন করিয়া কী সব ফেলিয়া দিল। মাধবী সেই দিকে ছুটিয়া গেল। অনেকক্ষণ পরে ফিরিয়া আসিয়া কহিল, তুমি দেখে এসো, আমি যেতে পারব না। ব্রজবাবু দুঃখিতভাবে ঈষৎ হাসিয়া বলিলেন, সে বনের পশু, তার উপরে কি রাগ করে? মাধবী কথা কহিল না। তবে ব্রজবাবু একাকী সুরেন্দ্রকে দেখিতে আসিলেন। দেখিয়া বড় দুঃখ হইল। কহিলেন, সুরেন, তোমার পিতামাতাকে সংবাদ দিলে হয় না? সংবাদ দিয়েছি। কোনো ভয় নেই, তারা আসলেই একটা বন্দোবস্ত করে দেব। ব্রজবাবু টাকা কড়ির জন্য চিন্তা করিয়া কহিলেন, বরং আমাকে তাদের ঠিকানা বলে দাও, যাতে তাদের এখানে আসার পক্ষে কোনরূপ অসুবিধা না হয়, তা করে দেব। সুরেন্দ্র কথাটা তেমন বুঝিল না। বলিল, বাবা আসবেন, অসুবিধা আর কি আছে? ব্রজবাবু বাটি ফিরিয়া মাধবীকে সমস্ত সংবাদ জ্ঞাত করাইলেন। সেই অবধি নিত্য তিনি একবার করিয়া সুরেন্দ্রকে দেখিতে যাইতেন। তাহার উপর একটা স্নেহ জন্মিয়াছিল। একদিন ফিরিয়া আসিয়া বলিলেন, মাধবী, তুমি ঠিক বুঝেছিলে, সুরেনের পিতা বেশ অর্থবান লোক। মাধবী আগ্রহে জিজ্ঞাসা করিল, কেমন করে জানলে বাবা?
তার পিতা একজন বড় উকিল, কাল রাত্রে তিনি এসেছেন। মাধবী মৌন হইয়া রহিল। তাহার পিতা কহিলেন, সুরেন বাড়ি থেকে পালিয়ে এসেছিল। কেন? ব্রজরাজবাবু কহিলেন, তাহার পিতার সহিত আজ আলাপ হইল। তিনি সে সমস্ত কথা বলিলেন। এই বৎসর পশ্চিমের বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মানের সহিত সুরেন এম.এ. পাশ করিলে বিলাত যাইতে চাহিয়াছিল, কিন্তু নিতান্ত অন্যমনস্ক প্রকৃতির লোক বলিয়া তাহার পিতা সাহস করিয়া পাঠাইতে চাহেন নাই। তাই রাগ করিয়া পলাইয়া আসিয়াছিল। সে ভালো হইলে তিনি বাটি লইয়া যাইবেন। নিঃশ্বাস রুদ্ধ করিয়া উচ্ছ্বসিত অশ্রু সংবরণ করিয়া লইয়া মাধবী বলিল, তাই ভালো। 6 মাস হইল সুরেন্দ্রনাথ চলিয়া গিয়াছে। ইহার মধ্যে মাধবী একটিবার মাত্র মনোরমাকে পত্র লিখিয়াছিল, আর লেখে নাই। পূজার সময় মনোরমা পিতৃভবনে আসিয়া মাধবীকে ধরিয়া বসিল, তোর বাঁদর দেখা। মাধবী হাসিয়া কহিল, বাঁদর কোথায় পাবল? মনোরমা তাহার চিবুকে হাত দিয়া সুর করিয়া মৃদুকণ্ঠে গাহিল, আমি এলাম ছুটে দেখব বলে, কেমন শোভে পোড়ার বাঁদর তোর ওই রাঙা চরণতলে। সেই যে পুষেছিলি? কবে? মনোরমা মুখ টিপিয়া হাসিয়া বলিল, মনে নেই, যে তোকে বই আর জানত না। মাধবী কথাটা অনেকক্ষণ বুঝিয়াছিল, তাই অল্পে অল্পে মুখখানি বিবর্ণ হইতেছিল। তথাপি আত্মসংবরণ করিয়া কহিল, ও তার কথা? তিনি আপনি চলে গেছেন। অমন রাঙা পা দুটি তার পছন্দ হলো না? মাধবী মুখ ফিরাইল, কথা কহিল না। মনোরমা হাত দিয়া আদর করিয়া তাহার মুখ ফিরাইল। কৌতুক করিতে গিয়া দেখিল, তাহার দুই চক্ষে একরাশি জল আনিয়া দিয়াছে। আশ্চর্য হইয়া কহিল, এ কি মাধবী? মাধবী আর সামলাইতে পারিল না, চক্ষে অঞ্চল দিয়া কাঁদিয়া ফেলিল। মনোরমার বিস্ময়ের সীমা নাই। একটা উপযুক্ত কথাও সে খুঁজিয়া পাইল না। কিছুক্ষণ কাঁদিতে দিল। তাহার পর জোর করিয়া মুখ হইতে অঞ্চল খুলিয়া লইয়া নিতান্ত দুঃখিতভাবে বলিল, একটা সামান্য কৌতুক সইতে পারলি না বোন? মাধবী চক্ষু মুছিতে মুছিতে বলিল, আমি যে বিধবা দিদি। তাহার পর দুইজনেই চুপ করিয়া রহিল। দুইজনেই নীরবে কাঁদিতে লাগিল। মনোরমা কাঁদিতেছিল মাধবীর দুঃখে। সে বিধবা তাই বলিয়া, কিন্তু মাধবীর অন্য কারণ ছিল। এখনই না জানিয়া মনোরমা যে ঠাট্টা করিয়াছে, সে তাকে বই আর জানত না। মাধবী তাহাই ভাবিতেছিল। এ কথা যে নিতান্ত সত্য সে তাহা জানিত। অনেকক্ষণ পরে মনোরমা বলিল, কাজটা কিন্তু ভালো হয়নি। কোন কাজটা? তা কি বলে দিতে হবে বোন? আমি সব বুঝেছি। এই 6 মাস ধরিয়া যে কথা মাধবী প্রাণপণে লুকাইয়া আসিতেছিল, মনোরমার কাছে আর তাহা লুকাইতে পারিল না। ধরা পড়িয়া মুখ লুকাইয়া কাঁদিতে লাগিল। বড় ছেলে মানুষের মতো কাঁদিল। শেষকালে মনোরমা বলিল, কিন্তু গেল কেন? আমি যেতে বলেছিলাম। বেশ করেছিলে, বুদ্ধিমতোর মতো কাজ করেছিলে। মাধবী বুঝিল মনোরমা কিছুই বোঝে নাই, তাই একে একে সব কথা বুঝাইয়া কহিল। তাহার পর বলিল, কিন্তু তিনি যদি না বাঁচতেন তাহলে বোধহয় পাগল হয়ে যেতাম। মনোরমা মনে মনে কহিল, এখনই বা তার কম কি? সেদিন বড় দুঃখিত হইয়া সে বাড়ি চলিয়া গেল। সেই রাত্রি কাগজ কলম লইয়া স্বামীকে পত্র লিখিতে বসিল। তুমি ঠিক বলিতে, স্ত্রীলোককে বিশ্বাস নাই। আমিও আজ তাহাই বলিতেছি, কেননা মাধবী আমাকে শিখাইয়াছে। আমি তাহাকে বাল্যকাল হইতে জানি, তাই তাহাকে দোষ দিতে ইচ্ছা হয় না, সাহস হয় না। সমস্ত স্ত্রীজাতিকে দোষ দেই, বিধাতাকে দোষ দিই। তিনি কি জন্য এত কোমল এই জলের মতো তরল পদার্থ দিয়া নারীর হৃদয় গড়িয়াছিলেন? এত ভালোবাসা ঢালিয়া দিয়া এই হৃদয় কে গড়িতে সাধিয়াছিল? তাহার চরণে প্রার্থনা, যেন এই হৃদয়গুলো একটু শক্ত করিয়া নির্মাণ করা হয়। আর তোমার চরণে প্রার্থনা, যেন ওই পায়ে মাথা রাখিয়া ওই মুখ পানে চাহিয়া মরিতে পারি। মাধবীকে দেখিয়া বড় ভয় হয়। সে আমার আজন্মের ধারণা ওলটপালট করিয়া দিয়াছে। আমাকেও বেশি বিশ্বাস করিও না। শীঘ্র আসিয়া লইয়া যাইও।
তাহার স্বামী উত্তর লিখিলেন, যাহার রূপ আছে সে দেখাইবেই, যাহার গুণ আছে সে প্রকাশ করিবেই, যাহার হৃদয়ে ভালোবাসা আছে, যে ভালোবাসিতে জানে সে ভালোবাসিবেই। মাধবীলতা রসালো বৃক্ষ অবলম্বন করে, ইহা জগতের রীতি। তুমি আমি কি করিতে পারি? তোমাকে আমি খুব বিশ্বাস করি, সেই জন্য চিন্তিত হইও না। মনোরমা স্বামীর পত্র মাথায় রাখিয়া মনে মনে তাহার চরণ উদ্দেশ্যে প্রণাম করিয়া লিখিল, মাধবী পোড়ামুখী, বিধবাকে যাহা করিতে নেই সে তাই করিয়াছে, মনে মনে আরেকজনকে ভালোবাসিয়াছে। পত্র পাইয়া মনোরমার স্বামী মনে মনে হাসিলেন। তাহার পর কৌতুক করিয়া লিখিলেন, মাধবী পোড়ামুখী তাহাতে আর সন্দেহ নাই, কেননা বিধবা হইয়া মনে মনে আরেকজনকে ভালোবাসিয়াছে। তোমাদের রাগ হইবার কথা, বিধবা হইয়া কেন সে তোমাদের সধবার অধিকারে হাত দিতে গিয়াছে? আমি যতদিন বাঁচিয়া থাকিব তোমার কোনো চিন্তা নাই, এমন সুবিধা কিছুতেই ছাড়িও না। সেই অবসরটুকুর মধ্যে পরম আরামে আরেকজনকে মনে মনে ভালোবাসিয়া লইও। কিন্তু কি জানো মনোরমা, তুমি আমাকে আশ্চর্য করিতে পারো নাই। আমি একবার একটা লতা দেখিয়াছিলাম, সেটা আতক্রোশ ধরিয়া ভূমিতলে লতায়া লতায়া অবশেষে একটা বৃক্ষে জড়াইয়া উঠিয়াছিল। এখন তাহাতে কত পাতা, কত পুষ্পমঞ্জরি। তুমি যখন এখানে আসিবে তখন দুজনে সেটিকে দেখিয়া আসিব। মনোরমা রাগ করিয়া তাহার উত্তর দিল না। কিন্তু মাধবীর চোখের কোণে কালি পড়িয়াছে, প্রফুল্ল মুখ ঈষৎ গম্ভীর হইয়াছে, কাজকর্মে তেমন বাঁধনি নাই, একটু ঢিলা রকমের হইয়াছে। সকলকে যত্ন আত্মীয়তা করিবার ইচ্ছা তেমনই আছে, বরং বাড়িয়াছে, কিন্তু সব কাজগুলো আর তেমন মনে থাকে না, মাঝে মাঝে ভুল হইয়া যায়। এখনো সবাই কহে বড়দিদি, এখনো সবাই সেই কল্পতরুটির পানে চাহিয়া থাকে, হাত পাতে অভীষ্ট ফল পায়, কিন্তু গাছ আর তেমন সরস সতেজ নাই। পুরাতন লোকগুলির মাঝে মাঝে আশঙ্কা হয় পাছে শুকায়া যায়। মনোরমা নিত্য আসে, অন্যান্য কথা হয়, শুধু এ কথা আর হয় না। মাধবী দুঃখিত হয়, মনোরমা তাহা বুঝিতে পারে, আর এ সকল কথার আলোচনা যত না হয় ততই ভালো। হতভাগী যদি ভুলিতে পারে, মনোরমা এ কথাও ভাবে। সুরেন্দ্রনাথ আরাম হইয়া পিতার সহিত বাটী চলিয়া গিয়াছে। বিমতা তাহার যত্নটা একটু কম করিতে আরম্ভ করিলেন, তাই সুরেন্দ্র শরীরে একটু আরাম পাইয়াছে, কিন্তু শরীর বেশ সারিতে পায় নাই, অন্তরে একটু ব্যথা আছে। রূপ যৌবনের আকাঙ্ক্ষা পিপাসা এখনো তাহার মনে উদয় হয় নাই, এসব সে জানিত না। পূর্বের মতো এখনো সে অন্যমনস্ক, আত্মনির্ভর শূন্য। কিন্তু কাহার উপর নির্ভর করিতে হইবে এটাই সে খুঁজিয়া পায় না। খুঁজিয়া পায় না বলিয়াই সেই যে নিজের কাজ নিজে দেখিতে পারে তাহাও নহে। আজও পরের পানে চাহিয়া থাকে, কিন্তু পূর্বের মতো তেমন আর মনে ধরে না। সব কাজেই যেন একটু ত্রুটি দেখিতে পায়, একটু খুঁতখুঁত করে। তাহার বিমাতা দেখিয়া শুনিয়া কহেন, সুরো আজকাল বদলে গেছে। মধ্যে একদিন তাহার জ্বর হইয়াছিল, বড় কষ্ট হইয়াছিল, চোখ দিয়া জল গড়াইয়া পড়িল। বিমাতা কাছে বসিয়াছিলেন, তিনি একটা নতুন জিনিস দেখিলেন। মুহূর্তের মধ্যে তাহারও চক্ষু ফাটিয়া জল বাহির হইল। আদর করিয়া তাহার চক্ষু মুছাইয়া কহিলেন, সুরো কেন বাবা? সুরেন চুপ করিয়া রহিল। তারপর একখানা পোস্টকার্ড চাহিয়া লইয়া আঁকা বাঁকা অক্ষরে লিখিয়া দিল, বড়দিদি, আমার জ্বর হইয়াছে, বড় কষ্ট হইতেছে। পত্রখানা ডাকঘরে পৌঁছিল না। প্রথমে শয্যা হইতে মেঝের উপরে পড়িল, তাহার পর যে ঘর ঝাঁটাইতে আসিল সে বেদানার খোসা, বিস্কুটের টুকরা, আঙুরের তুলা এবং সেই চিঠিখানি সব একসঙ্গে ঝাঁটাইয়া বাহিরে ফেলিয়া দিল। সুরেন্দ্রনাথের প্রাণের আকাঙ্ক্ষা ধুলা মাখিয়া, হাওয়ায় উড়িয়া, শিশিরে ভিজিয়া, রোদ খাইয়া অবশেষে একটা বাবলা গাছের তলায় পড়িয়া রহিল। প্রথমে সে একখানি মূর্তিমতী উত্তরের আশায় চাহিয়া রহিল, তাহার পর একখানি হস্তাক্ষর, কিন্তু অনেক দিন কাটিয়া গেল, কিছুই আসিল না। ক্রমে তাহার জ্বর সারিয়া গেল, পথ্য করিয়া উঠিয়া বসিল। তাহার পর তাহার জীবনে এক নতুন ঘটনা ঘটিল।
ঘটনা যদিও নতুন, কিন্তু নিতান্ত স্বাভাবিক। সুরেন্দ্রর পিতা রায়মহাশয় ইহা বহুদিন হইতে জানিতেন এবং আশা করিতেন। সুরেন্দ্রর মাতামহ পাবনা জেলার একজন মধ্যবিত্ত জমিদার। ২০-২৫খানি গ্রামে জমিদারি, বাৎসরিক আয় প্রায় ৪০-৫০ হাজার টাকা হইবে। একে তিনি অপুত্রক, খরচপত্র স্বভাবত কম, তাহাতে তিনি একজন প্রসিদ্ধ কৃপণ ছিলেন। তাই তাহার সুদীর্ঘ জীবনের বহু অর্থ সঞ্চিত করিতে রাখিতে পারিয়াছিলেন। তাহার অবর্তমানে সমস্ত বৈভব একমাত্র দহিত্র সুরেন্দ্রনাথ পাইবে, রায়মহাশয় ইহা স্থির জানিতেন। তাহাই হইল। রায়মহাশয় সংবাদ পাইলেন শ্বশুরমহাশয় আসন্ন মৃত্যুশয্যায় শয়ন করিয়াছেন। তাড়াতাড়ি পুত্রকে লইয়া পাবনা যাত্রা করিলেন, কিন্তু পৌঁছিবার পূর্বেই শ্বশুরমহাশয় পরলোক গমন করিলেন। সমারোহ করিয়া শ্রাদ্ধশান্তি হইল। শৃঙ্খলিত জমিদারিতে আরও শৃঙ্খলার ঘটা পড়িয়া গেল। পরিপক্ব বুদ্ধি প্রাচীন উকিল রায়মহাশয়ের কড়া বন্দোবস্তে প্রজারা সন্ত্রস্ত হইয়া উঠিল। এখন সুরেন্দ্রর বিবাহ হওয়া আবশ্যক। ঘটকের আনাগোনা গ্রামময় আন্দোলন পড়িয়া গেল। ৫০ ক্রোশের মধ্যে যে বাড়িতে একটি সুন্দরী কন্যা ছিল, সেই বাড়িতেই ঘটকের দল ঘন ঘন পদধূলি দিয়া পিতামাতাকে আপ্যায়িত আশান্বিত করিতে লাগিল। এমনভাবে ২ মাস ৬ মাস অতিবাহিত হইল। অবশেষে বিমাতা আসিলেন। তাহার সম্পর্কের যে কেহ ছিল, সেও আসিল। বন্ধুবান্ধবে গৃহ পুড়িয়া গেল। তাহার পর একদিন প্রভাতে বাঁশি বাজাইয়া ঢাকের প্রচণ্ড শব্দ করিয়া কাশির ক্ষণক্ষণ আওয়াজে সমস্ত গ্রাম পরিপূরিত করিয়া সুরেন্দ্রনাথ বিবাহ করিয়া আসিল। প্রায় ৫ বৎসর অতিবাহিত হইয়া গিয়াছে। রায়মহাশয় আর নাই। ব্রজরাজ লাহিড়ীও স্বর্গে গিয়াছেন। সুরেন্দ্রর বিমাতা স্বর্গীয় স্বামীদত্ত সমস্ত সম্পত্তি টাকাকড়ি লইয়া পিতৃভবনে বাস করিতেছেন। আজকাল সুরেন্দ্রনাথের যেমন সুখ্যাতি তেমনি অখ্যাতি। একদল লোক কহে এমন বন্ধুবৎসল উদারচেতা অমায়িক ইহার প্রতিপালক জমিদার আর নাই। অন্য দল কহে এমন উৎপীড়ক অত্যাচারী জমিদার এ তল্লাটে কখনো জন্মায় নাই। আমরা জানি এই দুইটা কথাই সত্য। প্রথমটি সুরেন্দ্রনাথের জন্য সত্য, দ্বিতীয়টা তাহার ম্যানেজার মথুরনাথ বাবুর জন্য সত্য। সুরেন্দ্রনাথের বৈঠকখানায় আজকাল খুব একদল ইয়ার বসিতেছে। তাহারা পরম সুখে সংসারের স্বাদ মিটাইয়া লইতেছে। পান, তামাক, মদ, মাংস কোনো ভাবনা তাহাদিগকে করিতে হয় না, চাহিতেই হয় না, আপনি মুখে আসে। ম্যানেজার মথুরবাবুর ইহাতে খুব উৎসাহ। খরচ যোগাইতে তিনি মুক্ত হস্ত, কিন্তু এই জন্য জমিদারকে ক্ষতিগ্রস্ত হইতে হয় না। তাহার শাসনগুণে প্রজারা সে ব্যয় বহন করে। মথুরবাবুর নিকট একটি পয়সা বাকি বকেয়া থাকিবার জো নাই। ঘর জ্বালাইতে, ভিটা ছেঁড়া করিতে, কাছারি ঘরের ক্ষুদ্র কুঠুরিতে আবদ্ধ করিতে তাহার সাহস এবং উৎসাহের সীমা নাই। প্রজার আকুল ক্রন্দন মাঝে মাঝে শান্তিদেবীর কর্ণে প্রবেশ করে। সে স্বামীকে অনুযোগ করিয়া কহে, তুমি নিজে জমিদারি না দেখলে সব যে জ্বলে পুড়ে যায়। সুরেন্দ্রনাথের যেন চমক ভাঙে। তাই তো, তাই তো, এসব কথা কি সত্য? সত্য নয়, নিন্দায় যে দেশ ভরে গেল। তোমারই কানে কেবল এসব পৌঁছায় না। ২৪ ঘন্টা ইয়ার নিয়ে বসে থাকলে কি এসব কথা কেউ শুনতে পায়? কাজ নেই অমন ম্যানেজারে, দূর করে তাড়িয়ে দাও। সুরেন্দ্র দুঃখিত হইয়া অপ্রতিভ হইয়া কহে, তাই তো, কাল থেকে আমি নিজে সব দেখব। তাহার পর কিছুদিন জমিদারি দেখিবার তাড়া পড়িয়া যায়। মথুরানাথ ব্যস্ত হইয়া ওঠেন। গম্ভীরভাবে কখনো কহেন, সুরেনবাবু, এমন করলে কি জমিদারি রাখতে পারবে? সুরেন্দ্রনাথ শুষ্ক হাসি হাসিয়া কহে, দুঃখী রক্ত শুষে এমন জমিদারিতে কাজ কি মথুরাবাবু? তবে আমাকে বিদায় দাও, আমি চলে যাই। সুরেন্দ্র অমনি নরম হইয়া যায়। তাহার পর যাহা ছিল তাহাই হয়। সুরেন্দ্রনাথ বৈঠকখানা হইতে আর বাইর হয় না। সম্প্রতি আবার একটা নতুন উপসর্গ জুটিয়াছে। বাগানবাটি প্রস্তুত হইয়াছে এবং তাহাতে নাকি এলোকেশী বলিয়া কে একটা মানুষ কলিকাতা হইতে আসিয়াছে। নাচিতে গাহিতে খুব মজবুত, দেখিতে শুনিতেও মন্দ নয়। ভগ্ন মধুচক্র মৌমাছির মতো বৈঠকখানা ঝাড়িয়া ছাক বাঁধিয়া
ইয়ারের দল সেই দিকে ঝুঁকিয়াছে। তাহাদের আনন্দ উৎসাহ রাখিবার স্থান নাই। সুরেন্দ্রনাথকেও তাহারা সেই দিকে টানিয়া লইয়া গিয়াছে। আজ 3 দিন হইল শান্তির স্বামী দর্শন ঘটে নাই। 4 দিনের দিন সে স্বামীকে পাইয়া দ্বারে পিঠ দিয়া বলিল, এতদিন ছিলে কোথায়? বাগান বাড়িতে? সেখানে কে আছে যে 3 দিন ধরে পড়েছিলে? তাই তো, সব কথায় তাই তো আমি সমস্ত শুনেছি। বলিতে বলিতে শান্তি কাঁদিয়া কহিল, আমি কি দোষ করেছি যে আমাকে পায়ে ঠেলছ? কই, তা তো আমি। আবার কি করে পায়ে ঠেলতে হয়, এর চেয়ে অপমান আমাদের আর কি আছে? তাই তো, তা ওরা সব। শান্তি যেন সে কথা শুনিতে পাইল না, আরও কাঁদিয়া কহিল, তুমি স্বামী আমার দেবতা, আমার ইহকাল আমার পরকাল। আমি কি তোমাকে চিনি নে? আমি জানি আমি তোমার কেউ নই, একদিনের জন্য তোমার মন পাই না। এ যাতনা তোমাকে বলবো কি, পাছে তুমি লজ্জা পাও, পাছে তোমার ক্লেশ হয়, তাই কোনো কথা বলি না। শান্তি, কেন কাঁদো? কেন কাঁদি অন্তর্যামী জানেন। তাও বুঝিতে পারি যে তুমি অযত্ন করো না, তোমারও মনে ক্লেশ আছে। তুমি আর কি করবে? তাহার পর চক্ষু মুছিয়া বলিল, আমি আজীবন যাতনা পাই তাতে ক্ষতি নাই, কিন্তু তোমার কি কষ্ট যদি জানতে পারি। সুরেন্দ্রনাথ তাহাকে কাছে টানিয়া লইয়া স্বহস্তে তাহার চক্ষু মুছিয়া দিয়া সস্নেহে কহিল, তাহলে কি করো শান্তি? এ কথার কি আর উত্তর আছে? শান্তি ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। বহুক্ষণ পরে শান্তি কহিল, তোমার শরীরও আজকাল ভালো নেই। আজ কেন, 5 বছর থেকেই নেই। যেদিন কলকাতায় গাড়ি চাপা পড়েছিল, বুকে পেটে আঘাত পেয়ে 1 মাস শয্যায় পড়েছিল, সেদিন থেকেই আমার শরীর ভালো নেই। সে ব্যথা কিছুতেই গেল না। মাঝে মাঝে নিজেই আশ্চর্য হই, কেমন করে বেঁচে আছি। শান্তি তাড়াতাড়ি স্বামীর বুকে হাত দিয়া বলিল, চলো, দেশ ছেড়ে আমরা কলিকাতায় যাই, সেখানে ভালো ডাক্তার আছে। সুরেন্দ্র সহসা প্রফুল্ল হইয়া উঠিল, তাই চলো, সেখানে বড়দিদিও আছেন। শান্তি বলিল, তোমার বড়দিদিকে আমারও বড় দেখতে ইচ্ছে করে, তাকে আনবে তো? আনবো বই কি। তাহার পর ঈষৎ ভাবিয়া বলিল, নিশ্চয়ই আসবেন। আমি মরে যাচ্ছি শুনলে। শান্তি তাহার মুখ চাপিয়া ধরিল, তোমার পায়ে পড়ি, আর ওসব বলো না। আহা, তিনি যদি আসেন তো আমার কোনো দুঃখই থাকে না। অভিমানে শান্তির বুক পুড়িয়া গেল। এইমাত্র সে বলিয়াছিল স্বামীর সে কেহ নহে। সুরেন্দ্র কিন্তু অত বুঝিল না, অত দেখিল না, যাহা বলিতেছিল তাহাতে বড় আনন্দ হয়। কহিল, তুমি নিজে গিয়ে বড়দিদিকে ডেকে এনো কেমন? শান্তি মাথা নাড়িয়া সম্মতি দিল। তিনি এলে দেখতে পাবে আমার কোনো কষ্ট থাকবে না। শান্তির চক্ষু ফাটিয়া জল আসিতে লাগিল। পরদিন সে দাসীকে দিয়া মথুরাবাবুকে সংবাদ প্রেরণ করিল যে বাগানবাটিতে যাহাকে আনা হইয়াছে, এখনই তাহাকে তাড়াইয়া না দিলে তাহাকে আর ম্যানেজারের কাজ করিতে হইবে না। স্বামীকে শাসায় বলিল, আর যাই হোক, তুমি বাড়ির বাইর হলে আমি মাথা কুড়ে রক্তগঙ্গা হয়ে মরব। তাই তো, ওরা কিন্তু, আমি কিন্তুর ব্যবস্থা করছি, বলিয়া শান্তি দাসীকে পুনর্বার ডাকিয়া হুকুম করিয়া দিল, দারোয়ানকে বলে দে যেন ওই হতভাগারা আমার বাড়িতে না ঢুকতে পায়। আর সুবিধা নাই দেখিয়া মথুরাবাবু এলোকেশীকে বিদায় করিয়া দিলেন। ইয়ার দলও ছত্রভঙ্গ হইয়া পড়িল। তাহার পর তিনি চুটায় জমিদারি দেখিতে মন দিলেন। সুরেন্দ্রনাথেরও সম্প্রতি কলিকাতায় যাওয়া হইল না। বুকের ব্যথাটা আপাতত কিছু কম বোধ হইতেছে। শান্তিরও কলিকাতা যেতে তেমন উৎসাহ নাই। এখানে থাকিয়া যতখানি সম্ভব সে স্বামী সেবার আয়োজন করিতে লাগিল। কলিকাতা হইতে একজন বিজ্ঞ ডাক্তার আনাইয়া দেখাইল। বিজ্ঞ চিকিৎসক সমস্ত দেখিয়া শুনিয়া একটা ঔষধের ব্যবস্থা করিলেন এবং বিশেষ করিয়া সতর্ক করিয়া দিলেন যে বক্ষের অবস্থা যেমন আছে তাহাতে শারীরিক ও মানসিক কোনরূপ পরিশ্রমই সঙ্গত নহে। অবসর বুঝিয়া ম্যানেজারবাবু যেরূপ কাজ দেখিতেছিলেন তাহাতে গ্রামে গ্রামে দ্বিগুণ হাহাকার উঠিল। শান্তি মাঝে মাঝে শুনিতে পাইত, কিন্তু স্বামীকে জানাইতে সাহস করিত না। কলিকাতার বাটিতে ব্রজবাবুর স্থানে শিবচন্দ্র এখন কর্তা। মাধবীর পরিবর্তে নতুন বধূ এখন গৃহিণী। মাধবী এখনো এখানে আছে, ভাই শিবচন্দ্র স্নেহযত্ন করে, কিন্তু মাধবীর এখানে থাকিতে আর মন নাই।
বাড়ির দাসদাসী সরকার গোমস্তা এখনো বড়দিদি বলে, কিন্তু সবাই বুঝে যে আরেকজনের হাতে এখন সিন্ধুকের চাবি পড়িয়াছে। তাই বলিয়া শিবচন্দ্রের স্ত্রী যে মাধবীকে অবজ্ঞা বা অমর্যাদা করে তাহা নহে, কিন্তু সে এমন ভাবটি দেখা যায় যাহাতে মাধবী বেশ বুঝিতে পারে যে এই নতুন স্ত্রীলোকটির অনুমতি পরামর্শ ব্যতীত সব কাজ করা এখন আর তাহার মানায় না। তখন বাপের আমল ছিল, এখন ভাইয়ের আমল হইয়াছে, কাজেই একটু প্রভেদ ঘটিয়াছে। আগে আদর ছিল, আবদার ছিল, এখন আদর আছে কিন্তু আবদার নাই। বাপের আদরে সে সর্বময়ী ছিল, এখন আত্মীয় কুটুম্বর দলে পড়িয়াছে। এখন যদি কেহ বলেন যে আমি শিবচন্দ্র কিংবা তাহার স্ত্রীর দোষ দিতেছি, সোজা করিয়া না বলিয়া ঘুরিয়া ফিরিয়া নিন্দা করিতেছি, তাহা হইলে তাহারা আমাকে ভুল বুঝিয়াছেন। সংসারে যাহা নিয়ম, যেই রীতিনীতি আজ পর্যন্ত চলিয়া আসিয়াছে, আমি তাহারই উল্লেখ করিয়াছি মাত্র। মাধবীর যেন কপাল পুড়িয়াছে, তাহার আপনার বলিবার স্থান নাই, তাই বলিয়া অপরের নিজের দখল ছাড়িবে কেন? স্বামীর দ্রব্যে স্ত্রীর অধিকার, এ কথা কে না জানে। শিবচন্দ্রের স্ত্রী কি শুধু এ কথা বুঝে না? শিবচন্দ্র না হয় মাধবীর ভ্রাতা, কিন্তু সে মাধবীর কে? পরের জন্য সে নিজের অধিকার ছাড়িয়া দিবে কেন? মাধবী সব বুঝিতে পারে। বউ যখন ছোট ছিল, যখন ব্রজবাবু বাঁচিয়াছিলেন, তখন মাধবীর নিকট প্রমীলাতেও তাহাতে প্রভেদ ছিল না। এখন কথার অনৈক্য হয়। সে চিরদিন অভিমানিনী, তাই সে সকলের নিচে। কথা কইবার ক্ষমতা নাই, তাই সে কথা কহে না। যেখানে তার জোর নাই সেখানে মাথা উঁচু করিয়া দাঁড়াইতে তাহার মাথা কাটা যায়। মনে দুঃখ পাইলে নীরবে সহিয়া যায়। শিবচন্দ্রকে কিছুই বলে না। স্নেহের ধোয়াই দেওয়া তাহার অভ্যাসের বাহিরে। তাই আত্মীয়তার ধুয়া ধরিয়া অধিকার কায়েম করিতে তাহার সমস্ত শরীরে মনে ধিক্কার ওঠে। সামান্য স্ত্রীলোকের মতো ঝগড়া কলহে তার যে কত ঘৃণা, তাহা সে শুধু সেই জানে। একদিন সে শিবচন্দ্রকে ডাকিয়া বলিল, দাদা, আমি শ্বশুর বাড়ি যাব। শিবচন্দ্র বিস্মিত হইল। সে কি মাধবী? সেখানে তো কেউ নেই। মাধবী মৃত স্বামীকে উদ্দেশ্য করিয়া বলিল, ছোট ভাগ্নে কাশীতে ঠাকুরজির কাছে আছে, তাকে নিয়ে আমি গোলগায় বেশ থাকব। পাবনা জেলায় গোলগায়ে মাধবীর শ্বশুর বাড়ি। শিবচন্দ্র অল্প হাসিয়া বলিল, তা কি হয়? সেখানে যে তোর বড় কষ্ট হবে। কেন কষ্ট হবে দাদা? বাড়িটা এখনো পড়ে যায়নি। 2 বিঘা 10 বিঘা জমি জিরা তো আছে। একটি বিধবার কি তাতে চলে না? চলার কথা নয়, টাকার ভাবনা নেই, কিন্তু তোর যে বড় কষ্ট হবে মাধবী। কষ্ট কিছুই নয়। শিবচন্দ্র কিছু ভাবিয়া বলিল, কেন যাবি বোন? আমাকে সব খুলে বল দেখি, আমি সব মিটিয়ে দিচ্ছি। ইতিপূর্বে শিবচন্দ্র বোধহয় স্ত্রীর নিকট ভগিনীর বিরুদ্ধে কিছু শুনিয়া থাকিবে, সম্ভবত তাহাই মনে হইয়াছিল। লজ্জায় মাধবীর সমস্ত মুখ রাঙা হইয়া উঠিল। সে বলিল, দাদা, তুমি কি মনে করো আমি ঝগড়া করে তোমার বাড়ি থেকে যাব? শিবচন্দ্র নিজেও লজ্জিত হইল। তাড়াতাড়ি কহিল, না না, তা নয়, আমি ও কথা বলিনি, কিন্তু এবারই চিরদিনই তোমার, আজ কেন তবে চলে যেতে চাও? যুগপৎ দুইজনেরই সেই স্নেহময় পিতার কথা মনে পড়িল। দুইজনের চোখেই জল দেখা দিল। চোখ মুছিয়া মাধবী বলিল, আবার আসবো, তোমার ছেলের যখন পৈতা হবে তখন নিয়ে এসো। এখন যাই। সে তো 8-10 বছরের কথা। যদি বেঁচে থাকি তাহলে আসবো। কোনরূপেই মাধবী এখানে থাকিতে সম্মত হইল না, যাইবার উদ্যোগ করিতে লাগিল। নতুন বউকে সংসার বুঝাইয়া দিল, দাসদাসীকে ডাকিয়া আশীর্বাদ করিল। শেষ দিনটিতে শিবচন্দ্র অশ্রুপূর্ণ চোখে ভগিনীর কাছে আসিয়া বলিল, মাধবী, তোর দাদা কখন তো তোকে কিছু বলেনি? মাধবী হাসিল। সে কি কথা দাদা? তা নয়, যদি কোনো অশুভক্ষণে, যদি কোনো দিন মুখ থেকে অসাবধানে কিছু। না দাদা, সেসব কিছু নয়। সত্যি কথা সত্যি। তবে যা, তোর নিজের বাড়ি যেতে আর মানা করব না। যেখানে ভালো লাগে সেখানে থাক, তবে সর্বদা সংবাদ দিতে ভুলিস নে। প্রথমে মাধবী কাশী গিয়া ভাগ্নেয়কে সঙ্গে লইল। তাহার পর তাহার হাত ধরিয়া গোলগায় আসিয়া এই দীর্ঘ 7 বৎসর পরে স্বামী ভবনে প্রবেশ করিল।
তখন গোলগাঁয়ে চাটুজ্জে মহাশয়ের বড় বিপদ ঘটিল। তিনি এবং যোগেন্দ্র পিতা উভয় বড় বন্ধু ছিলেন। তাই মৃত্যুকালে যোগেন্দ্র যে কয় বিঘা জমিদার জায়গা ছিল তাহারই হাতে দিয়া গিয়াছিলেন। যোগেন্দ্রনাথের জীবিতকালে তিনি যে সকলের তত্ত্বাবধান করিতেন, যোগেন্দ্র সে সকলের বিশেষ কোনো সংবাদ লইতেন না। শ্বশুরমশাইয়ের অনেক টাকা, তাই ক্ষুদ্র পিতৃদত্ত বিষয়টুকু তাহার যত্নের বাহিরে ছিল। তাহার পর সে মরিবার পর চাটুজ্জে মহাশয় অতিশয় ন্যায্য অধিকারে বিনা বাধায় সে সকল ভোগ দখল করিতেছিল। এখন বিধবা মাধবী এতদিন পরে ফিরিয়া আসিয়া তাহার সুশৃঙ্খল নিয়মবদ্ধ পাতা সংসারে গোলমাল বাধাইয়া দিল। সুতরাং চাটুজ্জে মহাশয়ের ইহা অত্যন্ত অবিচার বলিয়া মনে হইল, এবং মাধবী যে হিংসা করিয়াই এমনটি করিয়াছে তাহাও তিনি স্পষ্ট বুঝিতে পারিলেন। নিতান্ত বিরক্ত হইয়া আসিয়া বলিলেন, তাই তো বৌমা, তোমার 2 বিঘা জমি যে আছে তার 10 বছরের খাজনা মায় সুদ 100 টাকা বাকি আছে। সেটা না দিলে জমি নিলাম হবার মতো হয়েছে। মাধবী ভাগিনী সন্তোষ কুমারকে দিয়া বলাইল যে টাকার জন্য চিন্তা নাই এবং অবিলম্বে 100 টাকা বাইরে পাঠাইয়া দিবে। অবশ্য এ টাকা চাটুজ্জে মহাশয়ের অন্য কাজে লাগিল। মাধবী কিন্তু অত সহজে ছাড়িবার লোক নয়। সে সন্তোষকে পাঠায় জিজ্ঞাসা করিল যে শুধু 2 বিঘা জমির উপর নির্ভর করিয়া তাহার স্বর্গীয় শ্বশুরমহাশয়ের গ্রাসাচ্ছাদন চলিত না। সুতরাং বাকি যেসব জমি জায়গা আছে তাহা কোথায় এবং কাহার নিকটে আছে? চাটুজ্জে মহাশয় ও নিরতিশয় ক্রুদ্ধ হইয়া স্বয়ং আসিয়া বলিলেন, তাহা সমস্তই বিক্রয় হইয়া গিয়াছে, কিছু বা বন্দোবস্ত আছে। এই 8-10 বছর ধরিয়া জমিদারের খাজনা না দিলে জমি জায়গা কিরূপে থাকা সম্ভব? মাধবী কহিল, জমির কিছু কি উপসত্ত্ব হইত না যে এই কয়টা টাকা খাজনা দেওয়া হয় নাই? আর যদি যথার্থই বিক্রয় হইয়া থাকে তাহলে সে কে বিক্রয় করিয়াছে এবং এখন কাহার নিকট আছে সংবাদ পাইলে উদ্ধার করিবার চেষ্টা করা যায়। কাগজপত্রই বা কোথায়? চাটুজ্জে মহাশয় অবশ্য কিছু জবাব দিয়াছিলেন, কিন্তু মাধবী তাহা বুঝিতে পারিল না। ব্রাহ্মণ বিড়বিড় করিয়া কত কি বকিলেন। তাহার পর ছাতা মাথায় দিয়া নামাবলী কোমরে জড়াইয়া একখানা থান কাপড় গামছায় বাঁধিয়া লইয়া জমিদারবাবুর কাছারি লালতাগা অভিমুখে রওনা হইলেন। এই লালতা গ্রামে সুরেন্দ্রনাথের বাটি এবং ম্যানেজার মথুরাবাবুর কাছারি। ব্রাহ্মণ 8-10 ক্রোশ বরাবর হাঁটিয়া একেবারে মথুরাবাবুর নিকট উপস্থিত হইয়া কাঁদিয়া পড়িলেন। দোহাই বাবা, গরিব ব্রাহ্মণকে বুঝি পথে পথে ভিক্ষা করে খেতে হয়? মথুরাবাবু মুখ ফিরিয়া বলিলেন, হয়েছে কি বাবা, রক্ষে করো। কি হয়েছে তোমার? বিধু চাটুর্যে তখন মাধবী দত্ত 100 টাকা দক্ষিণা হাতে গুজিয়া বলিলেন, আপনি ধর্মাবতার, আপনি না রক্ষা করলে আমার সর্বস্ব যায়। আচ্ছা, খুলে বলো, গোলগাঁয়ের রামতনু সান্যালের বিধবা পুত্রবধূ কোথা থেকে এতদিন পরে ফিরে এসে আমার সমস্ত দখল করতে চায়? মথুরাবাবু হাসিলেন। সে তোমার সমস্ত দখল করতে চায় না তুমি তার সর্বস্ব দখল করতে চাও, কোনটা? ব্রাহ্মণ তখন হাতে পৈতা জড়াইয়া ম্যানেজারের হাত চাপিয়া ধরিলেন। আমি যে এই 10 বছর থেকে সরকারে খাজনা জুগিয়ে আসছি, জমি ভোগ করছো, খাজনা দেবে না? দোহাই আপনার। ভাবটা মথুরাবাবু বেশ বুঝিলেন। বিধবাকে ফাঁকি দিতে চাও তো? ব্রাহ্মণ নিঃশব্দে চাহিয়া রহিল। কয় বিঘা জমি? 25 বিঘা। মথুরাবাবু হিসাব করিয়া বলিলেন, অন্তত 3000 টাকা। জমিদার কাছাইতে কত সেলামি দেবে? যা হুকুম হবে তাই। 300 টাকা। 300 টাকা দিয়ে 3000 টাকা নেবে? আমার দ্বারা কিছু হবে না। ব্রাহ্মণ শুষ্ক চক্ষে জল বাইর করিয়া বলিল, কত টাকা হুকুম হয়? 1000 দিতে পারবে? তাহার পর গোপনে বহুক্ষণ ধরিয়া দুইজনে পরামর্শ করিল। ফল এই দাঁড়াইল যে যোগেন্দ্রনাথের বিধবার প্রতি বাকি খাজনা বাবদ 10 বছরের সুদে আসলে 1.5 সহস্র টাকার নালিশ হইল, সমন বাহির হইল, কিন্তু মাধবীর নিকটে তাহা পৌঁছিল না। তাহার পর একতরফা ডিক্রি হইয়া গেল এবং 1.5 মাস পরে মাধবী সংবাদ পাইল যে বাকি খাজনার দায়ে জমিদার সরকার হইতে তাহার মায়ের বাটিশুদ্ধ নিলামের ইস্তাহার জারি হইয়াছে। তাহার সমস্ত বিষয় সম্পত্তি ক্রোক হইয়াছে। মাধবী একজন প্রতিবেশীকে ডাকিয়া কহিল, তোমাদের দেশ কি মগের মুলুক?
কেন বলো দেখি? তা নয় তো কি, একজন ঠকিয়ে আমার সর্বস্ব নিতে চায়, তোমরা দেখছো না? সে বলিল, আমরা আর কি করব? জমিদার যদি নিলাম করে, আমরা দুঃখী লোক তাতে কি করতে পারি? তা যেন হলো, কিন্তু আমার বাড়ি নিলাম হবে আর আমাকে সংবাদ নেই? কেমন তোমাদের জমিদার? সে তখন সমস্ত কাহিনী বিবৃতি করিয়া কহিল, এমন উৎপীড়ক জমিদার, এমন অত্যাচার এদেশে কেহ কখনো পূর্বে দেখে নাই। সে আরও কত কি কহিল। এই যাবৎ যাহা কিছু লোক পরম্পরায় অবগত ছিল, সমস্ত একে একে খুলিয়া বলিল। মাধবী ভয়ে ভয়ে জিজ্ঞাসা করিল, জমিদারবাবুর সঙ্গে নিজে দেখা করলে হয় না? ভাগিনের সন্তোষ কুমারের জন্য মাধবী তাহা করিতে স্বীকৃত ছিল। সে তখন কিছু বলিতে পারিল না, কিন্তু কথা দিয়া গেল যে কাল তাহার বোনপোর নিকট সব কথা ভালো করিয়া জানিয়া আসিয়া বলিবে। তাহার বোনপো 2-3 বার লালতা গ্রামে গিয়াছিল। জমিদার সরকারের অনেক কথা সে জানিত। এমনকি সেদিন সে বাগানবাড়িতে এলোকেশী সংবাদ পর্যন্ত শুনিয়া আসিয়াছিল। তাহার পর মাসিমাতা যখন জমিদারবাবুর সহিত রামতনুবাবুর বিধবা পুত্রবধূর দেখা করার সম্বন্ধে প্রশ্ন করিল, তখন সে মুখখানা যথাসম্ভব গম্ভীর করিয়া বলিল, এই বিধবা পুত্রবধূটির বয়স কত? মাসিমাতা বলিল, তা 20-21 হইবে। সে মাথা নাড়িয়া বলিল, দেখতে কেমন? মাসিমাতা কহিল, পরীর মতো। তখন সে মুখভঙ্গি সহকারে কহিল, দেখা করলে কাজ হতে পারে, কিন্তু আমি বলি তিনি আজ রাত্রেই নৌকা ভাড়া করে বাপের বাড়ি প্রস্থান করুন। কেন রে? এই যে বলছো সে দেখতে পরীর মতো। কেন, তাতে কি? তাতেই সব। দেখতে পরীর মতো হলে জমিদার সুরেন রায়ের কাছে রক্ষে নেই। মাসিমাতা গালে হাত দিলেন। বলিস কি, এমন? বোনপো মৃদু হাসিয়া কহিল, হাঁ এমন। দেশশুদ্ধ লোক একথা জানে। তবে তো দেখা করা উচিত নয়? কিছুতেই নয়। কিন্তু বিষয়াশয় যে সব যাবে। চাটুর্যে মহাশয় যখন এর ভিতরে আছেন তখন বিষয়ের আশা নেই। তার উপর গৃহস্থ ঘরের মেয়ে, ধর্মটাও কি যাবে? পরদিন তিনি মাধবীকে সমস্ত কথা বলিলেন। শুনিয়া সে স্তম্ভিত হইয়া গেল। জমিদার সুরেন রায়ের কথা সে সমস্ত দিন চিন্তা করিল। মাধবী ভাবিল, সুরেন রায় নামটি বড় পরিচিত, কিন্তু লোকটির সহিত তো মিলিতেছে না। এ নাম সে কতদিন মনে মনে ভাবিয়াছে। সে আজ 5 বৎসর হইল, ভুলিয়াছিল, আবার বহুদিন পরে মনে পড়িল। স্বপ্নে ও নিদ্রায় মাধবী সে রাত্রি বড় দুঃখে কাটিল। অনেকবার পুরানো কথাগুলো মনে পড়িতেছিল, অনেকবার চোখে জল আসিয়া পড়িতেছিল। সন্তোষ কুমার তাহার মুখপানে চাইয়া ভয়ে ভয়ে কহিল, পিসিমা, আমি মার কাছে যাব? মাধবী নিজেও কয়েকবার একথা ভাবিয়াছিল। কেননা এখানকার বাস যখন উঠিয়াছে, তখন কাশীবাস ভিন্ন অন্য উপায় নাই। সন্তোষের জন্য সে জমিদারের সহিত দেখা করিবে মনে করিয়াছিল, কিন্তু তা হয় না। পাড়া প্রতিবেশীরা নিষেধ করিতেছে। তাছাড়া এখন যেখানেই সে যাক, একটা নতুন ভাবনা, একটা নতুন উপসর্গ হইয়াছে। সেটা এই রূপ যৌবনের কথা মাধবী মনে করিল। পোড়া কপাল, এই উৎপাতগুলি কি এখনো এই দেহটায় লাগিয়া আছে? আজ 7 বৎসর হইল এগুলো তাহার মনে পড়ে নাই। মনে করিয়ে দিতে কেহ ছিল না। স্বামী মরবার পর যখন বাপের বাড়ি ফিরিয়া গেল, তখন সকলে ডাকিল বড়দিদি, সবাই ডাকিল মা। এই সম্মানের ডাকগুলি তাহার মনকে আরো বৃদ্ধ করিয়া দিয়াছিল। ছাই রূপ যৌবন। যেখানে তাহাকে বড়দিদির কাজ করিতে হইত, জননীর স্নেহযত্ন বিলাইতে হইত, সেখানে কি এসব কথা মনে থাকে? মনে ছিল না, মনে পড়িয়াছে, তাই ভাবনাও হইয়াছে। বিশেষ করিয়া এই যৌবনের উল্লেখটা। লজ্জায় মলিন হাসি হাসিয়া কহিল, এখানকার লোকগুলি কি অন্ধ না পশু? কিন্তু মাধবী ভুল করিয়াছিল। সকলেরই মন তাহার মতো 21-22 বছরে বৃদ্ধ হইয়া যায় না। ইহার 3 দিন পরে যখন জমিদারের পিয়াদা তাহার দ্বারপথে আসন করিয়া বসিল এবং হাঁকডাক করিয়া গ্রামবাসীকে জানাইতে লাগিল যে সুরেন রায় আরেকটি নতুন কীর্তি করিয়াছে, তখন মাধবী সন্তোষের হাত ধরিয়া দাসীকে অগ্রবর্তিনী করিয়া নৌকায় উঠিয়া বসিল। বাটির অদূরেই নদী মাঝিকে কহিয়া দিল, সোমরাপুরে যাইতে হইবে, একবার প্রমীলাকে দেখিয়া যাইতে হইবে। গোলগা হইতে 15 ক্রোশ দূরে সোমরাপুরে প্রমীলার বিবাহ হইয়াছিল। আজ 1 বৎসর হইতে সে শ্বশুর ঘর করিতেছে। সে হয়তো আবার কলিকাতায় যাইবে, কিন্তু মাধবী তখন কোথায় থাকিবে? তাই একবার দেখা করা। সকালবেলা সূর্যোদয়ের সঙ্গে মাঝিরা নৌকা খুলিয়া দিল। স্রোতের মুখে নৌকা ভাসিয়া চলিল।
বাতাস অনুকূল ছিল না, তাই ধীর মন্তর গমনে ক্ষুদ্র নৌকা বাঁশঝাড়ের ভিতর দিয়া শিয়াকুল ও বেতঝোপের কাঁটা বাজাইয়া সরজর ঠেলিয়া ধীরে ধীরে চলিল। সন্তোষ কুমারের আনন্দ ধরে না। সে ছাইয়ের ভিতর হইতে হাত বাড়াইয়া গাছের পাতাও ডগা ছিঁড়িবার জন্য ব্যস্ত হইয়া উঠিল। মাঝিরা কহিল, বাতাস না থামিলে কাল দুপুর পর্যন্ত নৌকা সোমরাপুরে লাগিবে না। আজ মাধবীর একাদশী, কিন্তু সন্তোষ কুমারের জন্য কোথাও পানসি বাঁধিয়া পাক করিয়া তাহাকে খাওয়াইতে হইবে। মাঝি কহিল, দিস্তেপাড়ার গঞ্জে নৌকা বাঁধিলে বেশ সুবিধা হইবে, সেখানে সব জিনিস পাওয়া যায়। দাসী কহিল, তাই করো বাপু, যেন 10টা-11টার মধ্যে ছেলেটা খেতে পায়। কার্তিক মাস যায় যায়, একটু শীত পড়িয়াছে। সুরেন্দ্রনাথের উপরের ঘরে জানালার ভিতর দিয়া প্রাতঃসূর্যালোক প্রবেশ করিয়া বড় মধুর বোধ হইতেছে। জানালার কাছে অনেকগুলি বাঁধা খাতা ও কাগজপত্র লইয়া টেবিলের একপাশে সুরেন্দ্রনাথ বসিয়াছিলেন। আদায় উসুল, বাকি বকেয়া, জমা খরচ, বন্দোবস্ত, মামলা মোকদ্দমার নথিপত্র সব একে একে উল্টাইয়া দেখিতেছিলেন। এসব দেখাশোনা একরকম আবশ্যকও হইয়া পড়িয়াছিল, এবং না হইলে সময়ও কাটে না। শান্তির সহিত এই জন্য অনেকখানি ঝগড়া করিতে হইয়াছিল। অনেক করিয়া তবে তাহাকে সে বুঝাইতে পারিয়াছিল যে অক্ষরের পানে চাহিলেই মানুষের বুকের ব্যথা বাড়িয়া যায় না, কিংবা তৎক্ষণাৎ ধরাধরি করিয়া তাহাকে বাইরে লইয়া যাইবার প্রয়োজন হয় না। অগত্যা শান্তি স্বীকার করিয়াছে এবং আবশ্যক মতো সাহায্যও করিতেছে। আজকাল স্বামীর উপর তাহার পুরা অধিকার, তাহার একটি কথাও অমান্য হয় না, কোনোদিনই হয় নাই। শুধু 5 জন হতভাগা ইয়ার বন্ধু মিলিয়া দিন কতক শান্তিকে বড় দুঃখ দিতেছিল। স্ত্রীর আদেশে সুরেন্দ্রর বাইরে বাটিতে পর্যন্ত যাওয়া নিষিদ্ধ হইয়াছে। ডাক্তার মহাশয়ের পরামর্শ উপদেশ শান্তি প্রাণপণে খাটাইয়া তুলিবার আয়োজন করিয়াছে। এইমাত্র সে কাছে আসিয়া বসিয়া রাঙা ফিতা দিয়া কাগজের বান্ডিল বাঁধিতেছিল। সুরেন্দ্রনাথ একখানা কাগজ হইতে মুখ তুলিয়া সহসা ডাকিলেন, শান্তি। শান্তি কোথায় গিয়েছিল? কিছুক্ষণ ফিরিয়া আসিয়া বলিল, ডাকছিলে? হ্যাঁ, আমি একবার কাছারি ঘরে যাব। না, কি চাই বলো, আমি আনিয়ে দিচ্ছি। কিছু চাই না, একবার মথুরাবাবুর সঙ্গে দেখা করব। তাকে ডাকিয়ে পাঠাই, তোমাকে যেতে হবে না। কিন্তু এমন সময় তাকে কেন? বলে দেব যে অগ্রহায়ণ মাস থেকে তাকে আর কাজ করতে হবে না। শান্তি বিস্মিত হইল, কিন্তু সন্তুষ্ট হইয়া জিজ্ঞাসা করিল, তার অপরাধ? অপরাধ যে কি তা এখন ঠিক বলতে পারছি না, কিন্তু বড় বাড়াবাড়ি করছেন। তাহার পর আদালতের সার্টিফিকেট ও কয়েকখানা কাগজপত্র দেখাইয়া কহিলেন, এই দেখো, গোলগাঁয়ে একজন বিধবার ঘরবাড়ি সমস্ত বেনামি নিলামে খরিদ করে নিয়েছে, আমাকে একবার জিজ্ঞাসাও করেনি। শান্তি দুঃখিত হইয়া কহিল, আহা, বিধবা? তবে এ কাজটা ভালো হয়নি। কিন্তু বিক্রি হলো কেন? 10 বছরে খাজনা বাকি ছিল, সুদে আসলে 1,500 টাকার নালিশ হয়েছিল। টাকার কথা শুনিয়া শান্তি মথুরানাথের প্রতি একটু নরম হইয়া পড়িল। মৃদু হাসিয়া কহিল, তা ম্যানেজার বাবুর দোষ কি? অত টাকা কেমন করে ছেড়ে দেন? সুরেন্দ্রনাথ অন্যমনস্ক হইয়া ভাবিতে লাগিল। শান্তি প্রশ্ন করিল, অত টাকা ছেড়ে দেবে? দেব না তো কি? অসহায় বিধবাকে বাড়ি ছাড়া করব? তুমি কি পরামর্শ দাও? কথার ভিতর যতটুকু জ্বালা ছিল সবটুকু শান্তির গায়ে লাগিল। অপ্রতিভ হইয়া দুঃখিতভাবে সে বলিল, না, বাড়ি ছাড়া করতে বলি না। আর তোমার টাকা তুমি দান করবে, আমি তাতে বাধা দেব কেন? সুরেন্দ্র হাসিয়া কহিল, সে কথা নয় শান্তি, আমার টাকা কি তোমার নয়? কিন্তু বলো দেখি, আমি যখন না থাকব তখন তুমি? ও কি কথা? শান্তির চোখে জল আসিল, কেননা স্বামীর শারীরিক অবস্থা ভালো নয়। বলিল, ও কথা কেন বলো? বড় ভালো লাগে তাই বলি। তুমি আমার কথা, আমার স্বাদ ইচ্ছা জেনে রাখবে না শান্তি? শান্তি চোখে অঞ্চল দিয়া মাথা নাড়িল। কিছুক্ষণ পরে সুরেন্দ্র পুনরায় কহিল, আমার বড়দিদির নাম। শান্তি অঞ্চল সরায় সুরেন্দ্রর মুখ পানে চাহিল। সুরেন্দ্র একখানা কাগজ দেখায় বলিলেন, এই দেখো, আমার বড়দিদির নাম। কোথায়? এই দেখো, মাধবী দেবী, যার বাড়ি নিলাম হয়েছে। এক মুহূর্তে শান্তি অনেক কথা বুঝিল। কহিল, তাই বুঝি সমস্ত ফিরিয়ে দিতে চাইছ? সুরেন্দ্র ঈষৎ হাসিয়া উত্তর দিলেন, তাই বলে নিশ্চয়ই ফিরিয়ে দেব, সমস্ত, সব। মাধবীর কথায় শান্তি একটু দুঃখিত হইয়া পড়িল। ভিতরে বোধহয় একটু হিংসার ভাব ছিল। কহিল, তিনি হয়তো তোমার বড়দিদি নন, শুধু মাধবী নাম আছে।
নামিতেই এই বড়দিদির নামের একটু সম্মান করব না? তা করো, কিন্তু তিনি নিজে কিছু জানতে পারবেন না। তা পারবেন না, কিন্তু আমি কি অসম্মান করতে পারি? নাম তো এমন কত লোকের আছে, তুমি দুর্গা নাম লিখে তাতে পা দিতে পারো? ছি! ও কথা কি, ঠাকুর দেবতার নাম নিয়ে? সুরেন্দ্রনাথ হাসিয়া উঠিলেন। আচ্ছা, ঠাকুর দেবতার নাম নাই নিলাম, কিন্তু তোমাকে আমি 5,000 টাকা দিতে পারি যদি একটি কাজ করতে পারো। শান্তি উৎফুল্ল হইয়া কহিল, কি কাজ? দেওয়ালের গায়ে সুরেন্দ্রনাথের একটি ছবি ছিল, সেই দিকে দেখায় দিয়া বলিলেন, এই ছবিটি যদি কি 4জন ব্রাহ্মণ নিয়ে নদীর তীরে পোড়াতে পারো, অদূরে বজ্রাঘাত হইলে লোকের যেমন প্রথমে সমস্ত রক্ত নিমেষে সরিয়া যায়, মুখখানা সর্পদষ্ট রোগীর মতো নীলবর্ণ হইয়া থাকে। শান্তি প্রথমে সেইরূপ অবস্থা হইল। তাহার পর ধীরে ধীরে মুখে চোখে রক্ত ফিরিয়া আসিল। তাহার পর করুণ দৃষ্টিতে স্বামীর মুখপানে চাহিয়া সে নিঃশব্দে নিচে নামিয়া গেল। পুরোহিত ডাকায় রীতিমতো শান্তি সস্তায়নের ব্যবস্থা করিয়া রাজার অর্ধেক রাজত্ব মানত করিয়া মনে মনে প্রতিজ্ঞা করিল যে এই বরদিদি যিনিই হউন, ইহার সম্বন্ধে সে আর কোনো কথা কহিবে না। তাহার পর ঘরে দ্বার দিয়া বহুক্ষণ ধরিয়া সে অশ্রুমোচন করিল। এ জীবনে এমন কটু কথা সে আর কখনো শোনে নাই। সুরেন্দ্রনাথও কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিলেন। তাহার পর বাহিরে চলিয়া গেলেন। কাছারি ঘরে মথুরবাবুর সহিত সাক্ষাৎ হইল। প্রথমে জিজ্ঞাসা করিলেন, গোলাগাঁয়ে কার সম্পত্তি নিলাম হয়েছে? মৃত রামতনু সান্যালের বিধবা পুত্রবধূর। কেন? 10 বছরের মালগুজারি বাকি ছিল। কই, খাতা দেখি। মথুরানাথ প্রথমে যেন হতবুদ্ধি হইয়া গেল। তাহার পর কহিল, খাতাপত্র এখনো পাবনা থেকে আনা হয়নি। আনতে লোক পাঠাও। বিধবা থাকবার স্থানটুকু পর্যন্ত রাখনি? বোধ হয় নেই। তবে সে কোথায় থাকবে? মথুরানাথ সাহস সঞ্চয় করিয়া কহিল, এতদিন যেখানে ছিল সেখানে থাকবে। বোধ হয়। এতদিন কোথায় ছিল? কলকাতায়, তাহার পিতার বাটিতে। পিতার নাম কি জানো? জানি, ব্রজরাজ লাহিড়ী। বিধবার নাম? মাধবী দেবী। নতমুখে সুরেন্দ্রনাথ সেখানে বসিয়া পড়িলেন। মথুরানাথ ভাবগতিক দেখিয়া ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিল, কি হল? সুরেন্দ্রনাথ সে কথার কোনো উত্তর না দিয়া একজন ভৃত্যকে ডাকিয়া কহিলেন, একটা ভালো ঘোড়ায় শীঘ্র জিন কষিতে বলো। আমি এক্ষুনি গোলগাঁয়ে যাব। এখান থেকে গোলগাঁও কত দূর জানো? প্রায় 10 ক্রোশ। এখন 9টা বেজেছে, 1টার মধ্যে পৌঁছতে পারব। ঘোড়া আসিলে তাহাতে চড়িয়া বসিয়া কহিলেন, কোন দিকে? উত্তর দিকে, পরে পশ্চিমে যেতে হবে। তাহার পর চাবুক খাইয়া ঘোড়া ছুটিয়া বাইর হইয়া গেল। এ কথা শুনিয়া শান্তি ঠাকুরঘরে মাথা করিয়া রক্ত বাহির করিল। ঠাকুর, এই তোমার মনে ছিল? আর কি ফিরে পাব? তাহার পর দুজন পায়ে ঘোড়ায় চড়িয়া গোলগাঁও উদ্দেশ্যে ছুটিয়া গেল। জানালা দিয়া তাহা দেখিয়া শান্তি ক্রমাগত চক্ষু মুছিতে লাগিল। মা দুর্গা, জোড়া মোষ দেব, যা চাও তাই দেব, তাকে ফিরিয়ে দাও। বুক চিরে রক্ত দেব, যত চাও। হে মা দুর্গা, যত চাও, যতক্ষণ না তোমার পিপাসা মিটে। গোলগাঁও পৌঁছতে আর 2 ক্রোশ আছে। অশ্বের খুর পর্যন্ত ফেনায় ভরিয়া গিয়াছে। প্রাণপণে ধুলা উড়াইয়া, আল ডিঙাইয়া, খানা টপকায়া ঘোড়া ছুটিয়া চলিয়াছে। মাথার উপর প্রচণ্ড সূর্য। ঘোড়ার উপর থাকিয়াই সুরেন্দ্রর গা বমি বমি করিয়া উঠিল। ভিতরে প্রত্যেক নাড়ী যেন ছিঁড়িয়া বাইর হইয়া পড়িবে। তাহার পর টপ করিয়া ফোঁটা 2-3 রক্ত কষ বাইয়া ধুলো ধূসরিত পিরারের উপর পড়িল। সুরেন্দ্রনাথ হাত দিয়া মুখ মুছিয়া ফেলিলেন। 1টার পূর্বেই গোলগাঁয়ে উপস্থিত হইলেন। পথের দ্বারে দোকানে জিজ্ঞাসা করিলেন, এই গোলগাঁ? হাঁ। রামতনু সান্যালের বাটি কোথায়? ওই দিকে। আবার ঘোড়া ছুটিল। অল্পক্ষণে বাঞ্ছিত বাটির সম্মুখে আসিয়া দাঁড়াইল। দাঁড়িয়ে একজন সিপাহী বসিয়াছিল। প্রভুকে দেখিয়া সে প্রণাম করিল। বাটিতে কে আছেন? কেউ না। কেউ না? কোথায় গেলেন? ভোরেই নৌকা করে চলে গেছেন। কোথায়? কোন পথে? দক্ষিণ দিকে। নদীর ধারে ধারে পথ আছে? ঘোড়া দৌড়াতে পারবে? বলতে পারি না, বোধ হয় নেই।
পুনর্বার ঘোড়া ছুটিয়া চলিল। ক্রোশ দুই আসিয়া আর পথ নাই, ঘোড়া চলে না। ঘোড়া ছাড়িয়া দিয়া তখন সুরেন্দ্রনাথ পদব্রজে চলিলেন। একবার চাহিয়া দেখিলেন জামার উপর অনেক ফোঁটা রক্ত ধুলায় জমিয়া গিয়াছে। ওষ্ঠ বাহিয়া তখনও রক্ত পড়িতেছে। নদীতে নামিয়া অঞ্জলি ভরিয়া জল পান করিলেন, তারপর প্রাণপণে ছুটিয়া চলিলেন। পায়ে আর জুতা নাই, সর্বাঙ্গে কাদা, মাঝে মাঝে শনিতের দাগ। বুকের উপর কে যেন রক্ত ছিটাইয়া দিয়াছে। বেলা পড়িয়া আসিল, পা আর চলে না। যেন এইবার শুইতে পারিলেই জন্মের মতো ঘুমাইয়া পড়িবে। তাই যেন অন্তিম শয্যায় এই জীবনের মহাবিশ্রামের আশায় সে উন্মত্তের মতো ছুটিয়া চলিয়াছে। এ দেহে যতটুকু শক্তি আছে সমস্ত অকাতরে ব্যয় করিয়া শেষে শয্যা আশ্রয় করিবে, আর উঠিবে না। নদীর বাঁকের পাশে একখানা নৌকানা কলমি শাকের দল কাটিয়া পথ করিতেছে। সুরেন্দ্র ডাকিল, বড়দিদি। শুষ্ক কণ্ঠে শব্দ বাইর হইল না, শুধু 2 ফোঁটা রক্ত বাইর হইল। বড়দিদি। আবার 2 ফোঁটা রক্ত। কলমির দল নৌকার গতি রোধ করিতেছে। সুরেন্দ্র কাছে আসিয়া পড়িল, আবার ডাকিল, বড়দিদি। সমস্ত দিনের উপবাস ও মনকষ্টে মাধবী নির্জীবের মতো নিদ্রিত সন্তোষ কুমারের পার্শ্বে চক্ষু মুদিয়া শুইয়াছিল। সহসা কানে শব্দ পৌঁছিল, পুরাতন পরিচিত স্বরে কে ডাকে। না, মাধবী উঠিয়া বসিল। ভিতর হইতে মুখ বাড়াইয়া দেখিল সর্বাঙ্গে ধুলাকাদা মাখা মাস্টার মহাশয় না। ও নয়নতারার মা, মাঝিকে শিগগির নৌকা লাগাতে বল। সুরেন্দ্রনাথ তখন ধীরে ধীরে কাদার উপর শুইয়া পড়িতেছিল। সকলে মিলিয়া সুরেন্দ্রনাথকে ধরাধরি করিয়া নৌকায় তুলিয়া আনিল, মুখে চোখে জল দিল। একজন মাঝি চিনিত, সে কহিল, লালতা গায়ের জমিদার। মাধবী ইষ্টকবচশুদ্ধ স্বর্ণহার কণ্ঠ হইতে খুলিয়া লইয়া তাহার হাতে দিয়া বলিল, লালতা গায়ে এই রাত্রে পৌঁছাতে পারো? সবাইকে এক একটা হার দেব। সোনার হার দেখিয়া তাহাদের মধ্যে 3 জন গুণ ঘাড়ে লইয়া নামিয়া পড়িল। মা ঠাকুরন, চাঁদনি রাত, ভোর নাগাদ পৌঁছে দেব। সন্ধ্যার পরে সুরেন্দ্রনাথের জ্ঞান হইল। চক্ষু মিলিয়া সে মাধবীর মুখপানে চাহিয়া রহিল। মাধবীর মুখে এখন অবগুণ্ঠন নাই, শুধু কপলের কিয়দংশ অঞ্চলে ঢাকা। ক্রোড়ের উপর সুরেন্দ্রনাথের মাথা লইয়া মাধবী বসিয়াছিল। কিছুক্ষণ চাহিয়া সুরেন্দ্র কহিল, তুমি বড়দিদি? অঞ্চল দিয়া মাধবী সযত্নে তাহার ওষ্ঠ সংলগ্ন রক্তবিন্দু মুছাইয়া দিল। তাহার পর আপনার চোখ মুছিল। তুমি বড়দিদি? আমি মাধবী। সুরেন্দ্রনাথ চক্ষু মুছিয়া মৃদু মৃদু স্বরে বলিল, আ, তাই? বিশ্বের আরাম যেন এই ক্রোড়েই লুকাইয়া ছিল। এতদিন পরে সুরেন্দ্রনাথ তাহা খুঁজিয়া পাইয়াছে। অধরের কোণে সরক্ত হাসিও তাই ফুটিয়া উঠিয়াছে। বড়দিদি, যে কষ্ট! তরতর ছলছল করিয়া নৌকা ছুটিয়াছে। ছইয়ের ভিতর সুরেন্দ্রর মুখের উপর চাঁদের কিরণ পড়িয়াছে। নয়নতারার মা একটা ভাঙা পাখা লইয়া মৃদু মৃদু বাতাস করিতেছে। সুরেন্দ্রনাথ ধীরে ধীরে কহিল, কোথায় যাচ্ছিলে? মাধবী ভগ্নকণ্ঠে কহিল, প্রমীলার শ্বশুরবাড়ি। ছি, এমন করে কি কুটুমের বাড়ি যেতে আছে দিদি? নিজের অট্টালিকায় তাহার শয়নকক্ষে বড়দিদির কোলে মাথা রাখিয়া সুরেন্দ্রনাথ মৃত্যুশয্যায় শুইয়া আছে। পা দুটি শান্তি কোলে করিয়া অশ্রুজলে ধুইয়া দিতেছে। পাবনায় যতগুলি ডাক্তার কবিরাজ সমবেত চেষ্টা ও পরিশ্রমে রক্ত বন্ধ করিতে পারিতেছে না। 5 বৎসর পূর্বেকার সেই আঘাতে এমন রক্ত বমন করিতেছে। মাধবীর অন্তরের কথা খুলিয়া বলিতে পারিব না। আমি নিজেও ভালো জানি না, বোধ করি তাহার 5 বৎসর পূর্বের কথা মনে পড়িতেছে। বাড়ি হইতে সে তাড়াইয়া দিয়াছিল, আর ফিরাইতে পারে নাই। 5 বৎসর পরে সুরেন্দ্রনাথ কিন্তু তাহাকে ফিরাইতে আসিয়াছে। সন্ধ্যার পর উজ্জ্বল দীপালোকে সুরেন্দ্রনাথ মাধবীর মুখের পানে চাহিল। পায়ের কাছে শান্তি বসিয়া আছে, সে যেন শুনিতে না পায়। হাত দিয়া তাই মাধবীর মুখ আপনার মুখের কাছে টানিয়া আনিয়া বলিল, বড়দিদি, সেদিনের কথা মনে পড়ে, যেদিন তুমি আমাকে তাড়িয়ে দিয়েছিলে? আমি তাই এখন শোধ নিয়েছি। তোমাকেও তাড়িয়ে দিয়েছিলাম। কেমন শোধ হলো তো?
মুহূর্তের মধ্যে মাধবী চৈতন্য হারাইয়া লুণ্ঠিত মস্তক সুরেন্দ্রর স্কন্ধের পার্শ্বে রাখিল। যখন জ্ঞান হইল তখন বাটিময় ক্রন্দনের রোল উঠিয়াছে।